হেয়ারব্যান্ড আছে তোমার মাথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে আসছি। কি অবস্থা সবার? একটু তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলো। আজকে দেখতেই পারতো আপু একদম বেয়ার ফেসে আসছি, জাস্ট লেন্সটা পরে চলে আসছি। আজকে অনেক 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 দিন পর লাইভে আসলে মেকওভার করবো, এই জন্য আমি একটু নার্ভাসই হয়ে যাচ্ছি। বহুদিন হচ্ছে লাইভে এরকম সাজুগুজু হয় না, সো আজকে কিন্তু চলে আসছি লাইভে একটু সাজুগুজু করব, ঠিক আছে? তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আপুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আপুর সাউন্ডটা ক্লিয়ার কিনা সেটাও একটু আপুকে জানিয়ে দাও, ঠিক আছে? হ্যালো, হাই ঋতু আপু, আচ্ছা পুষ্পিতা আপু, হ্যালো, হাই। আচ্ছা, সো তোমরা তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করে ফেলো। লাইভটা একটু গার্লস গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, যাতে আরও অনেকগুলো আপুরা লাইভটা জয়েন করে ফেলতে পারে, ঠিক আছে? আজকে একটু লাইভে মেকওভার করব, একটা নতুন আইশ্যাডো প্যালেট আসছে, সেটা ইউজ করব, ঠিক আছে? অনেক কিছু দেখাবো তোমাদেরকে। আমাকে একটা ওই যে কিস বিউটি লিপ অয়েল আছে না, ওইটা একটা দিও। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? আচ্ছা মাহিরা আপু, মাই ফেভারিট হুমায়রা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগতেছে আপু, তাই না? থ্যাংক ইউ। হ্যাঁ আপু কেমন আছো? এই তো সিয়া ভালো আছি, তোমার কি অবস্থা? আচ্ছা সিলভি আপু, হ্যালো, হাই আপু, কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়, ঠিক আছে? সো আজকে আমি বেশি পক করবো না, কারণ আমি অলরেডি মানে অনেক কথা বলে ফেলছি। ইভেন আমি যখন কথা বলি বেশিই বলি। সো আমি হচ্ছে যেটা করব, তাড়াতাড়ি মেকওভারটা স্টার্ট করে দিব। খাওয়া দাওয়া মানে হচ্ছে ব্রেকফাস্ট করছি একটু আগে, লাঞ্চ এখনো অনেক দেরি আছে, বুঝছো? আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি, মানে 2-3 দিনের মতো কোনো ঘুমই হয় নাই। তো আজকে একটু লেট করে ঘুমে থেকে উঠছি, এই জন্য হচ্ছে একটু আগে ব্রেকফাস্টটা করে জাস্ট হচ্ছে আমি তোমাদের জন্য লাইভে চলে আসছি, তোমাদের সাথে একটু লাইভ করার জন্য। হাই, হ্যালো। আচ্ছা আপু, আজকে W7 ওয়েটনের ফাউন্ডেশন, আপু আজকে এলে গার্লের ফাউন্ডেশন ইউজ করব, আজকে এলে গার্লের ফাউন্ডেশন ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখন আমার ফেসে একটা ময়শ্চারাইজার আমি একটু ইউজ করে নিছি। আমি বুটসের যে ময়শ্চারাইজারটা, এই বুটসের কিউকাম্বার ময়শ্চারাইজারটা আমার ফেসে ইউজ করে নিছি। এটা হচ্ছে তোমরা 450 টাকায় পেয়ে যাচ্ছ, 450 টাকায়, ঠিক আছে? আর আমার লিপসটা একটু ড্রাই লাগতেছিল, এর জন্য তোমাদেরকে আমি দেখাই, আমি লিপসে হচ্ছে এই কিস বিউটির যে লিপ অয়েল, এটা ইউজ করে নিছি, ঠিক আছে? অল্প করে ইউজ করে নিছি। এটাতে লিপে হালকা একটা পিঙ্ক কালার একটা টোনও আসে। এখন হচ্ছে আমি প্রাইমার ফেস একটু প্রাইমারটা ইউজ করে নিব। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নতুন একটা প্রাইমার, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইম্পসিবল প্রাইমার, ঠিক আছে? ইম্পসিবল প্রাইমার, এটা তোমার সিলিকন বেজের প্রাইমার না, ঠিক আছে? এটা কোনো সিলিকন বেজের প্রাইমার না, বাট এটা তোমার স্কিন মানে অনেকটা দেখে মনে হবে প্রাইমারটা হচ্ছে তোমার একটু সিলিকন টাইপের প্রাইমারটা। আমি তোমাদেরকে দেখাই, এই যে তোমরা দেখে মনে করতে পারো এটা কোনো সিলিকনের প্রাইমার, বাট এটা মোটেও সিলিকনের প্রাইমার না, এটা অল স্কিন টাইপের আপুরে মানে ইউজ করতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে নতুন প্রাইমার, এটা কিন্তু তোমরা অফার প্রাইসে পাচ্ছ 590 টাকায়। জাস্ট আমি বলবো যে এইটা অ্যাটলিস্ট ট্রাই করে দেখো, মানে একবার। এই প্রাইমারটা আমার রিসেন্ট ফেভারিট একটা প্রাইমার, খুবই ভালো লাগছে, কারণ এটা হচ্ছে স্কিনে দেওয়ার পরপর স্কিনটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে যায়। স্কিনে হচ্ছে তোমার এটা স্কিনটাকে হাইড্রেটও রাখে। যেমন অনেক সময় কি হয়, সিলিকন বেজের প্রাইমারগুলো যে আপুরা ড্রাই স্কিনের থাকো তারা ইউজ করতে পারো না, তাদের আলাদা করে হচ্ছে মানে তাদের স্কিনটা আরও টানে, ঠিক আছে? তাদের আলাদা করে একটা মানে পোর ফিল্টারে মানে পোরটাকে মিনিমাইজ করার জন্য আলাদা একটা প্রাইমার ইউজ করা লাগে, বাট এইটা ইউজ করলে আলাদা কোনো পোর মানে পোর মিনিমাইজের জন্য আলাদা কোনো প্রাইমার ইউজ করতে হবে না। এইটা একটা আপডেট ফর্মুলা, এটা বলতে পারো প্রাইমারের, সিলিকন ফ্রি এটা টোটালি। সো এটা অল স্কিন টাইপে ইউজ করতে পারবে। এটা তোমার স্কিনটাকে হাইড্রেট রাখবে, স্কিনটাকে একটা ম্যাট লুক দিবে, ইভেন সাথে সাথে যেটা করবে পোরটাকেও কিন্তু মিনিমাইজ রাখবে। সো সব কিছুই কিন্তু তোমরা এই প্রাইমারটাতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আমরা বলবো যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক রিজনেবল প্রাইসে নিয়ে আসে, অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসে। কিছুদিন পর পর ওরা নতুন অনেক প্রোডাক্ট বের করে, ঠিক আছে? সো মানে অনেক অনেক মানে জোস একটা ব্র্যান্ড হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ড্রাগ স্টোরের মধ্যে। আপু পেপসিকে কিভাবে পাইলা? আপু পেপসিকে হচ্ছে কিভাবে পাইছি, পেপসিকে খুঁজতে খুঁজতে যখন আর পাই না, একদম হতাশ, তখন তো মিকুকে নিয়ে আসলাম। তো মিকুকে নিয়ে আসার প্রায় 2 সপ্তাহ পরে তো হচ্ছে পেপসি একাই চলে আসছে, বুঝছো? এভাবে পেপসিকে পাইছি, যাক আলহামদুলিল্লাহ। দেখাবো তোমাদেরকে পেপসিকে একদিন। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে আপু 590 টাকা, তোমরা অফার প্রাইসে মাত্র 590 টাকা পাচ্ছ। কি খবর? এই তো পায়েল আপু ভালো, তোমার কি অবস্থা?
W7 এর ইয়েলো হলে কোন শেডটা যাবে? ওয়েট এন্ড ওয়াইল্ড আপু। ওয়েট এন্ড ওয়াইল্ড হচ্ছে গোল্ডেন বেজ শেডটা নিয়ে নিবা চোখ বন্ধ করে। আপু লিপিং করার জন্য তোমাদের কোনো প্রোডাক্ট থাকলে বলো। লিপিং করার জন্য তুমি লাইনে যে লিপ স্লিপিং মাস্কটা ইউজ করতে পারো, প্লাস হচ্ছে লানবেনার লিপ সিরামটা ইউজ করতে পারো, ঠিক আছে? সো আমার হচ্ছে ফেসে প্রাইমার ইউজ করা শেষ, এটার প্রাইস হচ্ছে 590 টাকা, 590। ওকে, সো এখন আমি যেটা করব, আমার হচ্ছে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন আমি ইউজ করব। এটা হচ্ছে তোমাদের এলেগালে প্রো ম্যাটের যে ফাউন্ডেশনটা, সেই হচ্ছে তোমাদের স্যান্ডি বেজ। বহুদিন এলেগালে ফাউন্ডেশন ইউজ করা হয় না, তো ভাবছি আজকে একটু এলেগালে ফাউন্ডেশনটা ইউজ করব। আপু তুমি আমার মেসেজ পড়ো না। এই তো পড়ে ফেলছি সোনি আপু, সো সরি আপু, এই যে পড়ে ফেলছি মাত্র। আপু আমার মিলানি শেড 01 ক্রিমি ভ্যানিলা, আমি এলেগালে প্রোম্যাটের শেড কোনটা নিব? এলেগালে প্রোম্যাটের শেড তুমি নিয়ে নিবা হচ্ছে ন্যাচারাল শেডটা নিয়ে নিবা, ন্যাচারাল। লেন্স কোনটা আপু? এইটা কি কমফোর্টেবল লেন্সটা? লেন্স এইটা হচ্ছে নতুন একটা লেন্স, আমাদের এখানে একটা নতুন একটা শেড আসছে, এই লেন্সটা হচ্ছে নতুন, বেলার এমব্রেলড গ্রিন, ঠিক আছে? শেডটা খুবই বেশি সুন্দর লাগছে আমার কাছে, শেডটা অনেক বেশি সুন্দর। প্রাইস হচ্ছে এটার 480 টাকা, 480 টাকা, ঠিক আছে? প্রাইস 480 টাকা, খুবই কমফোর্টেবল। আপু পরে আছে, ঠিক আছে? আমার কাছে লেন্সটা খুব বেশি ভালো লাগছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। লরিয়াল প্যারিসের ফাউন্ডেশন হবে? লরিয়ালের এই ফাউন্ডেশনটা হবে আপু, এই যে ইনফেলেবল প্রো ম্যাট যে ফাউন্ডেশনটা, এইটা হবে 1090 টাকা করে, এটা 1090 টাকা। আচ্ছা, সো আমি হচ্ছে শেড হচ্ছে নিলাম কোনটা? স্যান্ডি বেজ। ওকে, একটু বেশি নিয়ে ফেলছি, এত দরকার হবে না। এলেগালে প্রো ম্যাট ফাউন্ডেশন শেড হচ্ছে স্যান্ডি বেজ, স্যান্ডি বেজ। ওকে, সো আমার ফেসে দেখতেছো একটু হালকা পাতলা পিম্পল হয়েছে, ছোটখাটো ব্যাপার না, চলে যাবে ইনশাল্লাহ। সো আমার এইগুলো কভার করার জন্য আমি আলাদা কোনো হচ্ছে এত কারেক্টার ইউজ করব না, আমি জাস্ট ডিরেক্ট হচ্ছে ইয়ে থেকে শুরু করব, ফাউন্ডেশনটা দিয়ে দিব এখন, ঠিক আছে? সো ফাউন্ডেশনের কভারেজটা কেমন এটা তোমরা খুবই সুন্দরভাবে বুঝে ফেলবা। W7 এর ক্রিম রুল ইউজ করি, এলেগালের কোনটা ম্যাচ করবে? এলেগালের হচ্ছে এলেগালের ন্যাচারাল সেটা ট্রাই করতে পারো, ন্যাচারাল। আর ইয়ে মারিয়া, তুমি হচ্ছে এলেগালের ন্যাচারালটা নিও না, এলেগালের হচ্ছে তুমি পোর্সেলিন সেটটা নিয়ে নিও, পোর্সেলিন, ঠিক আছে? এই দেখো, মানে আমার এই সাইডটা খেয়াল করো আর এই সাইডটা খেয়াল করো, মানে কভারেজটা কত বেশি এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশনের, ঠিক আছে? পেপসিকে দেখাও, কে ফোন দিছে? হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা নিচে যাও এই ফোনটা নিয়ে। নেলস হবে? হ্যাঁ আপু অনেক নেলস আছে। আর লরিয়ালের কম্প্যাক্ট না আপু, লরিয়ালের কম্প্যাক্ট আপাতত হবে না, আপাতত লরিয়ালের কম্প্যাক্ট হবে না। ঠিক আছে, সো দেখো তোমরা ফাউন্ডেশনের, আমি নেকে পরে অ্যাপ্লাই করব, আমি জাস্ট হচ্ছে ফেসে অ্যাপ্লাই করতেছি। ফাউন্ডেশনের কভারেজটা জাস্ট তোমরা খেয়াল করো, অনেক বেশি জোস কিন্তু তোমার এলেকালের প্রোম্যাট ফাউন্ডেশনের কভারেজ, ঠিক আছে? অনেক বেশি জোস, অনেক অনেক বেশি জোস। আমাকে একটা ঝুড়ি টুড়ি কিছু দিয়ে, তো এখানে সব পড়ে যাচ্ছে। হাই আপু, হ্যালো আপু। আচ্ছা লরিয়াল প্যারিস নিব, এই ফাউন্ডেশনের এসএস নিবা? আচ্ছা নাও, এই যেটা পেজে পিকচার আছে আপু অনেক, এটার যে শেডগুলো অ্যাভেলেবল পিকচার আছে। এটা হচ্ছে 1090 টাকা, ঠিক আছে? আচ্ছা, তো আমি ইউজ করেছি হচ্ছে এলেগালে প্রোম্যাট ফাউন্ডেশন, শেড হচ্ছে স্যান্ডি বেজ। আমার টোনের যারা আছো তারা স্যান্ডি বেজ শেডটা নিয়ে নিবা, পারফেক্ট হয়ে যাবে স্যান্ডি বেজ। বা আমার থেকে একটু ডিপ যারা আছো, ঠিক আছে, তারা হচ্ছে লাইট ট্যান শেডটা নিয়ে নিবা। এটা হচ্ছে তোমাদের এলেগালে প্রোম্যাট, আমার শেড হচ্ছে স্যান্ডি বেজ। অনেক শেড আছে, টেস্টার যারা শপে আসবে তারা টেস্টার দিয়ে চেক করে সুন্দর করে নিতে পারবা, শপে এসে টেস্টার দিয়ে চেক করে নিয়ে যেতে পারবা। শেড রেঞ্জ নিয়ে কোনো কথা হবে না, কারণ গ্ল্যামডাস্টে হচ্ছে প্রত্যেকটা ফাউন্ডেশনের মাশাআল্লাহ অনেক ভালো শেড রেঞ্জ থাকে, অনেক অনেক ভালো শেড রেঞ্জ থাকে। এটা আপু স্যান্ডি বেজ, আমি সেটা ইউজ করছি যেটা, সেটা স্যান্ডি বেজ। ওয়েলকাম আপু। আচ্ছা, লরিয়ালের কম্প্যাক্ট পাউডার অ্যাভেলেবল হবে না রে আপু এখন।
সো যারা আমি বলবো যারা হচ্ছে মানে অনেক বেশি কাজ অনেক বেশি অনেকে অনেক সময় অনেক কিছু পছন্দ করো না, মানে অনেকে কারেকশন পছন্দ করো না বা অনেকে কারেক্টার ইউজ করতে ভুলে যাও, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এরকম একটা ফুল কভারেজ ফাউন্ডেশন কিন্তু বেস্ট একটা অপশন। এরকম ফুল কভারেজ ফাউন্ডেশন বেস্ট একটা অপশন। সেক্ষেত্রে কি হয় যে হচ্ছে তোমাদের এই দেখো আমার ফেসটা কিন্তু কোথাও কোনো স্পট থেকে শুরু করে পিম্পলগুলো থেকে শুরু করে তোমাদের যে এইদিকে আমার নাকের পাশে সবসময় লাল হয়ে থাকে দুই সাইডে, মানে এইদিকে আমার একটু পিগমেন্টেশন প্রবলেম আছে, সো এগুলো কিন্তু সব কিন্তু এই ফাউন্ডেশনটা কিন্তু কভার একদম পুরো টোটালি কভার করে ফেলছে। তো রিজনেবল প্রাইসের মধ্যে যদি বেস্ট একটা ড্রাগ স্টোর ফাউন্ডেশন তোমরা চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এলেগার্ল চোখ বন্ধ করে পারচেস করে নিতে পারো। আমি বলবো এলেগার্ল কিন্তু তোমাদের জন্য অনেক ভালো একটা অপশন। এলেগার্ল অনেক 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 ভালো একটা অপশন। আটকে গেছে আল্লাহ। আপু তোমার থেকে এক শেড লাইট নিলে কোনটা নিবা? আপু আমার থেকে এক শেড লাইট নিলে হচ্ছে তুমি ন্যাচারাল শেডটা নিতে পারো, ওইটা হচ্ছে এক শেড লাইট, ঠিক আছে। না খেয়ে তোমার লাইভ দেখতে বসছি, এখন আম্মু বকা খাচ্ছি। লাইভ দেখো আর খাও, বাট না খেয়ে বসে থেকো না আপু। আচ্ছা লাইভে ঢুকলাম কোন ফাউন্ডেশন? আপু ফাউন্ডেশন হচ্ছে এটা এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশন। এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশন শেড হচ্ছে এইটা স্যান্ডি বেজ। আপু নাকের উপর মেকআপ কেন বসে না? আপু সেক্ষেত্রে হচ্ছে তোমার মেবি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেমটা আছে অনেক বেশি, মানে স্ক্রাব করবা ফেসে, স্ক্রাবিংটা কিন্তু এক্সফোলিয়েটিং মানে স্ক্রাবিং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু কোনো কিছুই করি না, একদম তোমাদের সামনেই বসছি, বেয়ার ফেস নিয়ে বসছিলাম। দেখো আমার মেকআপ কিন্তু একদম একদম সুন্দরভাবে সব জায়গায় কিন্তু একদম সেম ভাবে বসে গেছে, ঠিক আছে। সো তোমরা যাতে খুব সুন্দর করে মানে খুব সুন্দর করে হচ্ছে ইয়ে করে ফেলবা, মানে ফেসটা অ্যাটলিস্ট উইকে 2 days স্ক্রাব করবা। যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা হচ্ছে 10 দিনে একবার করে স্ক্রাব, মানে সরি তারা হচ্ছে উইকে একদিন করো। যাদের স্কিন অনেক বেশি অয়েলি বা অনেক বেশি হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় তারা উইকে অ্যাটলিস্ট 2 days হচ্ছে স্ক্রাবটা করবে, এক্সফোলিয়েট করবা স্কিনটাকে, ঠিক আছে। আপু তোমার W7 ফাউন্ডেশন শেড হচ্ছে হানি। আপু লরিয়েলের কম্প্যাক্ট নিয়ে এসো তাড়াতাড়ি ইনশাল্লাহ। আপু তোমাদের তো কোনো অনিচ্ছা মানে ইচ্ছা আর মানে অনিচ্ছা মানে ইচ্ছা হচ্ছে ইয়া থাকতেছে না, অপূর্ণ থাকতেছে না, সবই হচ্ছে ফিল আপ করে ফেলতেছি আমরা। আপু পাওয়ার লেন্স নিয়ে আসো, আর তুমি কবে আনবা সে ওয়েট করতেছি। আপু পাওয়ার লেন্স মেবি সম্ভব হবে না আপু, সত্যি সম্ভব হবে না, মিথ্যা কথা বলবো না আপু। বিউটি ব্লেন্ডারে ব্ল্যাক কালারের ফাঙ্গাস কেন পড়ে যায়? আপু বিউটি ব্লেন্ডারটা ভেজা অবস্থায় কখনো কোনো আবদ্ধ জায়গায় রাখবেন না, ঠিক আছে। লাইক হচ্ছে আপনি কোনো ড্রয়ারে রাখবেন না বা কোনো বক্সের মধ্যে ঢুকায় রাখবেন না। বিউটি ব্লেন্ডারটা প্রপারলি ড্রাই হওয়ার পর দেন হচ্ছে আপনি কোথাও স্টোর করবেন, আদারওয়াইজ হচ্ছে ফাঙ্গাস কিন্তু পড়েই যাবে, ঠিক আছে। মিলানি ফাউন্ডেশনের শেড 4টা ইউজ করি আপু, মিলানি ফাউন্ডেশন শেড 4। এখন হচ্ছে আমি কনসিলারে চলে যাব। এলেগালের কনসিলারের টেস্টার থেকে আমি ইউজ করতেছি, ঠিক আছে। সো এগুলো ছোট ছোটগুলো হচ্ছে টেস্টার, এই টেস্টারগুলো হচ্ছে তোমরা এসে চেক করে নিয়ে যেতে পারবা। সো আমি হচ্ছে ইয়েলো যে কারেক্টারটা টেস্টার থেকে ইয়েলো কারেক্টারটা ইউজ করতেছি। এলেগালের কনসিলারও কিন্তু তোমরা ডিসকাউন্টে 335 টাকা করে পাচ্ছ, ওকে 335 টাকা। আর এলেগালের কনসিলার নিয়েও কি বলবো, এলেগালের কনসিলারেরও মানে হিউজ শেড রেঞ্জ কিন্তু আমাদের কাছে আছে, হিউজ শেড রেঞ্জ। ওই দুইটা একটা শেড না, অনেক শেডই কিন্তু এলেগালের ফাউন্ডেশনেরও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবা। সো আমি যেটা তোমাদেরকে বলতেছি, যারা একদম ফুল কভারেজ ফাউন্ডেশন ইভেন ফুল কভারেজ বেসটা অ্যাটলিস্ট চাও তারা মানে রিজনেবল প্রাইসের মধ্যে, লাইক হচ্ছে তোমার 1000 টাকার একটু বেশি পড়ে যাচ্ছে, তারা কিন্তু ইজিলি হচ্ছে আমার বিউটি ব্লেন্ডারটা কই গেল পাইছি, তারা হচ্ছে ইজিলি এলেগালের প্রোডাক্টগুলো ট্রাই করে ফেলতে পারো, ঠিক আছে, ইজিলি। যেমন কনসিলার হচ্ছে 335 টাকা, 335 টাকা হচ্ছে এলেগালের কনসিলারগুলো। আর এলেগালের হচ্ছে তোমাদের কি ফাউন্ডেশনটা মাত্র 720 টাকা। সেক্ষেত্রে ফাউন্ডেশনের শেডের তোমাদের যদি উল্টা পাল্টা হয়, কারো যদি ডার্ক শেড হয়ে যায়, এইনি ফাউন্ডেশন যদি ডার্ক শেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এলেগালের হচ্ছে মিক্সিং পিগমেন্ট এই হোয়াইটটা তোমরা ইউজ করে নিতে পারবা এইনি ফাউন্ডেশন ডার্ক হলে, ঠিক আছে। ধরো যে একটা ফাউন্ডেশন বা দুইটা ফাউন্ডেশন তোমাদের কাছে আছে বাট ওটা ডার্ক, এই জন্য তোমরা ইউজ করতে পারতেছো না, সেক্ষেত্রে হচ্ছে তোমরা এই মিক্সিং পিগমেন্টটা নিয়ে নিবা, হোয়াইট কালারটা এলেগালের, এটাও 720 টাকা, সেম প্রাইস।
তখন কিন্তু এটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? 720 টাকা। এটা যে কোনো ফাউন্ডেশনে মিক্সড করে নিলে কিন্তু মানে ফাউন্ডেশনের টোনটা লাইট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আর এই ক্ষেত্রে হচ্ছে তোমরা আরেকটা যেটা করবা সেটা হচ্ছে যাদের ফাউন্ডেশন একটু পিঙ্কিশ টোনের হয়ে যায় বাট নিউট্রাল কোনো শেড হয়ে গেছে ফাউন্ডেশন কেনার পর, বা বুঝো নাই বা অনলাইনে নিশ্চো ম্যাচ করে না, এরকম যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা তোমাদের লাইফ সেভার, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের লাইফ সেভার। কোনো ফাউন্ডেশন তোমরা এনি ফাউন্ডেশন হচ্ছে পিঙ্ক টোন থেকে বা নিউট্রাল টোন থেকে যদি তোমরা ইয়েলো টোনে কনভার্ট করতে চাও সেক্ষেত্রে তোমাদের আবার নতুন করে একটা ফাউন্ডেশন কিনতে হবে না। ওই তোমার ভাইয়া কোথায়? তো মেয়েরা দিতে বলো, বলো এত তো নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের এলেগালের মিক্সিং পিগমেন্ট ইয়েলোটা, এটা তোমাদের হচ্ছে একদম লাইফ সেভার। এটা এত ভালো, এত ভালো, ঠিক আছে? এই নিয়ে ফাউন্ডেশন হচ্ছে তোমরা এটা মিক্সড করে নিলে ফাউন্ডেশনটা কিন্তু ইয়েলো টোনের হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটাও কিন্তু 720 টাকা। আচ্ছা হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। লেন্স নেম, এটা হচ্ছে এমব্রেলড গ্রিন। এই যে লেন্সটা আমি একটু আগেই পরছি, এটা আমি তোমাদেরকে দেখাই। এমব্রেলড গ্রিন, ওকে? এই যে বেলা এমব্রেলড গ্রিন, এই যে শেডটা হচ্ছে এখানে লেখা, ওকে? এই যে আমি লেন্সটা একটু আগেই পরছি, এমব্রেলড গ্রিন, ওকে? এমব্রেলড গ্রিন। আপু আমার মিলানি 01 শেড এলিগোলার প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা মারিয়া তুমি পোর্সেলিন শেডটা নিয়ে নিও, পোর্সেলিন শেড নিতে বলছি তোমাকে। হোয়াইটটা আবার একটু দেখাও, এই যে হোয়াইটটা, এই যে হোয়াইট পিগমেন্টটা। তো তোমরা কিন্তু দেখতেছো আমি কিন্তু ননস্টপ ফেসে কিন্তু ব্লেন্ড করতেছি, ঠিক আছে? ফাউন্ডেশন হোক সেটা কনসিলার হোক, ঠিক আছে? আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফেসে তোমার বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, খুব সুন্দর করে বারবার হচ্ছে ফেসে এরকম হচ্ছে তোমার ড্যাব ড্যাব করে নিচ্ছি। এতে তোমাদের এতে কি হচ্ছে যে আমার কিন্তু প্রপারলি খুব সুন্দরভাবে একদম স্মুথলি কিন্তু ফাউন্ডেশনটা ফেসে বসে যাচ্ছে, ঠিক আছে? এক্সেস কোনো প্রোডাক্টও ফেসে থাকতেছে না, খুব সুন্দরভাবে মানে বসে যাচ্ছে। তো যাদের কমপ্লেইন থাকে মেকওভার ফেসে বসে না সুন্দরভাবে, টোটালি ব্লেন্ডিং এর সমস্যা আছে, ঠিক আছে? যত সুন্দর করে তুমি ব্লেন্ড করবা তত সুন্দরভাবে হচ্ছে তোমার মেকওভারটা ফেসে বসে যাবে, ঠিক আছে? যত সুন্দর করে তুমি ব্লেন্ড করবা। আপু মিক্সিং পিগমেন্ট যে দুইটার কথা আমি বলেছি আমি আবার দেখাই। এলেগালের এই মিক্সিং পিগমেন্ট দুইটা তুমি এইনি ফাউন্ডেশনের সাথে ইউজ করতে পারবা। এইনি ফাউন্ডেশন সেটা তোমার এলেগালি হতে হবে এরকম কোনো কথা না। এইনি ব্র্যান্ড, এইনি ফাউন্ডেশন তুমি চাইলে হাইন্ডের ফাউন্ডেশনের সাথে ইউজ করতে পারবা। এই দুইটা টোটালি হচ্ছে তোমাদের টোন চেঞ্জিং এর কাজে আসতেছে, ঠিক আছে? আর কোনো কিছুই না, তোমাদের জাস্ট এটা টোন, এটা হচ্ছে টোনটা মানে ব্রাইট করতে হেল্প করে, আর এটা হচ্ছে টোনটা তোমার ইয়েলোইশ করতে হেল্প করে। সো এগুলো হচ্ছে তোমরা যে কোনো ফাউন্ডেশনের সাথে মিক্সড করে ইউজ করতে পারবা। আপু আমি যে লেন্সটা পরেছি প্রাইস হচ্ছে এটা 480 টাকা, ঠিক আছে? আপু এটা আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার, আই ম্যাজিক। আপু তোমার ড্রেসগুলো খুব ভালো লাগে, ড্রেসের জন্য ভালো কোনো পেজ সাজেস্ট করবা? আপু অনেস্টলি আমি অনলাইন থেকে ড্রেস খুব কম পারচেস করি, ঠিক আছে? আমি হচ্ছে ধরো যখন একটু ফ্রি থাকি তখন শপিংয়ে যদি বের হই, মানে ওইভাবে শপিংয়ে বের হওয়া হয় না। ধরো লাস্ট বসুন্ধরা সিটিও মনে হয়ে গেছি 2 মাসের বেশি হয়ে গেছে, আর যমুনায় গেছি তো মনে হয় 6 মাস হয়ে গেছে। সো যখন আমি এরকম টাইম পাই তখন হচ্ছে মানে একসাথে অনেক কিছু নিয়ে মানে কিনে নিয়ে আসি আর কি, ঠিক আছে? আর এইভাবে অনলাইন থেকে মানে ড্রেস খুব কমই নেওয়া হয়। তো একদম মানে আমি কোনো পেজ তোমাদেরকে সাজেস্ট করব, তো সেক্ষেত্রে যদি তোমরা ভালো না পাও সেক্ষেত্রে আমি আপু এইসবের মধ্যে আসলে নাই, ঠিক আছে? কারণ আমি এক পেজ থেকে অনেক বেশি পারচেস করছি, ড্রেস এরকম কমই আছে। আমি হয়তো বা ভেরিয়াস পেজে মানে পেজ থেকে নিছি 2টা 3টা মানে একটা থেকে একটা আরেকটা থেকে আরেকটা এরকম করে, ঠিক আছে? আপু জুভিয়াসের ফাউন্ডেশন কনসিলার নিয়ে আসো প্লিজ, তোমাদের আবদার শেষ হবে না আপুর কাছে। আচ্ছা ইনশাল্লাহ। আপু বলো না W7 এর সিরাম কি কি কাজ করে? W7 এর সিরামগুলো তোমার স্কিনে এজিংটা কন্ট্রোল করবে, দেন হচ্ছে গ্লোয়িং বাড়াবে, স্কিনের গ্লোটা বাড়াবে, ঠিক আছে? আপু বিউটি ব্লেন্ডার যতই পরিষ্কার করো তুমি তুমি ওয়েট বিউটি ব্লেন্ডার যদি কোনো আবদ্ধ জায়গায় রেখে দাও, আমি বলছি কোনো এয়ারটাইট কন্টেইনারে রেখে দাও বা কোনো ড্রয়ার টয়ারে যদি রেখে দাও, সেক্ষেত্রে বিউটি ব্লেন্ডার কিন্তু তোমাদের অবশ্যই হচ্ছে সেটা ফাঙ্গাস পড়ে যাবে, কালো হয়ে যাবে, ঠিক আছে? এটা হবেই। আর বিউটি ব্লেন্ডার তোমরা অ্যাটলিস্ট উইকে একদিন ক্লিন করবা।
যদি অনেক বেশি ইউজ করা হয় সেক্ষেত্রে উইকে একদিন ক্লিন করবা, মাস্ট ক্লিন করবাই। আর এই মিররগুলো, হ্যাঁ আপু এই মিররগুলো গ্ল্যাম ডাস্টারই, আমাদেরই মিরর এগুলো, ওকে 150 টাকা করে এই মিররগুলো। আচ্ছা আমাকে ফেস, এই ব্রাশ সেটটা কই, ব্রাশ সেটটা দাও আর হচ্ছে ফেস পাউডারটা দিও। আমি হচ্ছে আজকে একটা নতুন ব্রাশ সেট ইউজ করবো, এটা হচ্ছে তোমাদের মানজের একটা ব্রাশ সেট, ওকে মানজের ওমব্রে যে ব্রাশ সেটগুলো সেগুলো থেকে একটা ইউজ করবো। এত ভালো লাগছে, এত ফ্লাফি, একদম একটা জোস। সো এই ব্রাশ সেটটা থেকে হচ্ছে আমি এখন একটাও ব্রাশ ইউজ করি না, সো আমি এখন মাত্র ব্রাশ ইউজ করবো। সো আমি হচ্ছে জাস্ট একটু আমার চোখের নিচের যে ইয়েটা আছে কনসিলারটা একটু সেট করার জন্য আমি এলে গার্লের ফেস পাউডারের টেস্টার থেকে, এই হিমু আমাকে একটা ইয়ে দাও, ফেস পাউডারের ফুল সাইজ দাও, যে কোনো একটা শেড। আমি হচ্ছে এলে গার্লের ফেস পাউডারের হচ্ছে মানে টেস্টার থেকে আমি ইউজ করতেছি। এটা হচ্ছে তোমাদের ফুল সাইজ হচ্ছে এরকম তোমরা পাবা, ঠিক আছে ফুল সাইজ এরকম পাবা। 490 টাকা না 80 না 90, 80 না 90, 480 টাকা এলেগালের ফেস পাউডার, ওকে সো 480 টাকা করে এলেগালের ফেস পাউডার তোমরা পেয়ে যাবা, এরকম ফুল সাইজে পেয়ে যাবা, ঠিক আছে। অ্যান্ড এইটা হচ্ছে আমি হচ্ছে ইউজ করতেছি নুড বেজ শেডটা, শেড হচ্ছে নুড বেজ, শেড হচ্ছে নুড বেজটা আমি ইউজ করতেছি। এই যে টেস্টার থেকে ইউজ করতেছি, আপু টেস্টার ইউজ করি, ঠিক আছে টেস্টারগুলো আমার খুব ভালো লাগে, আমি ক্যারি করতে পারি তো সবসময়। কতদিন পর দেখতেছি আহারে আপুরে, তাই না। ফাউন্ডেশন দিছি হচ্ছে এলে গালের প্রোম্যাট ফাউন্ডেশন, শেড হচ্ছে তোমাদের স্যান্ডি বেজ। তো আমি হচ্ছে আমার ইয়েটা ফাউন্ডেশনটার কনসিলারটা জাস্ট একটু সেট করে নিচ্ছি ফেস পাউডারটা দিয়ে। এলে গালের প্রেস্ট পাউডারটা অনেক বেশি জোস, অনেক বেশি এলে গালের ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট অনেক বেশি জোস। এলে গালের মানে খুদ ধরার মতো যদি অথেন্টিক এলে গালের প্রোডাক্ট তোমরা নাও খুদ ধরতেই পারবা না, মানে আমি যেটা মনে করি, ঠিক আছে। পেন্ডেন্ট ফ্রম, আপু বিশ্বাস করবা এই পেন্ডেন্টটা নিয়ে আমি এত কোশ্চেন পাই, এটা আমি রোড থেকে রাস্তা থেকে কিনছি 120 টাকা দিয়ে এটা, বাট আমি এটা পরে থাকি, আমার খুব ভালো লাগে, ঠিক আছে এটা কোনো ফ্যাক্ট না, মানে কোত্থেকে কিনছি মানে কত টাকা দিয়ে কিনছি আমার কাছে এটা কোনো ফ্যাক্ট না, বা আমার কাছে এটা ভালো লাগে আমি পরে থাকি, এইটাই হচ্ছে ফ্যাক্ট। মানে এগুলা কোনো কিছুই না, রাস্তা থেকে কিনছি, হুট করে কোথায় জানি যাইতেছিলাম তো যে মানে চোখে পড়ে না হুট করে, তো এরকম মনে হয় মানে সেল করতেছিল ভ্যানের মধ্যেই মনে হয়, আমি রিক্সা থেকে নেমে তখন মানে কিনছিলাম, মানে আমার অ্যালফাবেটের যে ইয়েগুলো পেন্ডেন্টগুলো থাকে আমার এগুলো খুব পছন্দ, সো আমি এটা রাস্তা থেকে কিনছি, এটা ইভেন আমার বলতে কোনো সমস্যা নাই। আপু নিক্সের ন্যাচারাল শেড ইউজ করি, সুপারস্টে কোন শেডটা ইউজ করব? আপু নিক্সের ফাউন্ডেশন সম্পর্কে সিরিয়াসলি আমার কোনো আইডিয়া নাই আপাতত, এখনো স্টিল নাই। আপু মানজের বিউটি ব্লেন্ডারও ভালো। এই ব্রাশ সেটটা হচ্ছে তোমার মানজের ওমব্রে ব্রাশ সেট, এখানে অনেকগুলো আইব্রাশও পেয়ে যাবে, সবকিছু আমি একটা একটা করে ইউজ করব। এটা হচ্ছে 720 টাকা। কোনো কিছু টেস্টার কিনা যাবে ভালো লাগলে ফুল সাইজ নিব? আপুরে না আপু, এই টেস্টারগুলো আমাদের ব্র্যান্ডের থেকে দিয়ে দেয়, আমরা হচ্ছে এভাবে তোমাদেরকে ধরো শপে আসলে তোমাদেরকে দিতে পারি, আর এক্সট্রা 2-4টা আসলে আমি হচ্ছে রেখে দেই আমার জন্য, এই তো আপু এক্সট্রা মানে অনেক বেশি এক্সট্রা এগুলো থাকে না। আপু লাইট শেড ফাউন্ডেশনের জন্য মিক্সিং পিগমেন্ট কোনটা ইউজ করব? অবশ্যই হোয়াইটটা ইউজ করবা, ফাউন্ডেশন লাইট করতে চাইলে অবশ্যই হোয়াইটটা ইউজ করবা। পেন্ডেন্টটা সুন্দর, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু ওয়েটিনালে গোল্ডেন বেজের শেডের সাথে মেবিলিনের এজ অ্যান্ড কনসিলার কোনটা এক্স্যাক্টলি ম্যাচ করবে কালার কারেকশনের জন্য? আমি গোল্ডেন মানে আমি ফাউন্ডেশনের সাথে এক্স্যাক্ট ম্যাচে রাখি হচ্ছে মিডিয়াম শেডটা, আর হচ্ছে একটু লাইট যখন ইউজ করি তখন নিউট্রালাইজার শেডটা ইউজ করি। আপু এই ব্রাশ সেটটা সবগুলো ব্রাশ হ্যাঁ দেখাচ্ছি, আমার কাছে একজন থাকো না রে ভাই, এগুলো সব খুলো। আপু লাইট ফাউন্ডেশনের জন্য মিক্সিং, আপু ফাউন্ডেশন লাইট করতে হলে অবশ্যই হোয়াইট কালারটা নিয়ে নিবা, হোয়াইট, ঠিক আছে। সবগুলো প্যাকেট খুলে মানে ব্রাশগুলো আলাদা করো। আপু আমার অয়েলি স্কিন, তবুও ডিভি গ্লোই ফাউন্ডেশন লাইট করি, কোনটা নিব? ফুল কভারেজ চাইলে হচ্ছে এইটা নিতে পারো, আর মিডিয়াম কভারেজ চাইলে হচ্ছে ওয়েট এন্ড ওয়েট নিতে পারো। ওয়েট এন্ড ওয়েটের ডিভি কোথায়? হ্যাঁ
ওয়েট এন্ড অয়েলের ডিউই নিতে পারো, আর আদারওয়াইজ হচ্ছে এলেগালে প্রো কভারেজ, এই দুইটা থেকে যে কোনো একটা, ঠিক আছে? আপু এখন ভূত না পেতনির মতো লাগবে, কোনো সমস্যা নাই, আমি যখন ফুল মেকওভারটা শেষ করব তখন ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ ফেলে দাও। ফাউন্ডেশন বেশি লাইট হলে কি করা? ডার্ক শেডের কোনো কনসিলার যদি থেকে থাকে ওইটা মিক্সড করে নিবা। যে ক্যাটার এলেগালের ফেস পাউডার বেস্ট আপু, যে ক্যাটা বেস্ট, এলেগালও বেস্ট, ঠিক আছে? এই দুইটার একটাও আমি খারাপ বলবো না, যে ক্যাটা এলেগাল দুইটাই ভালো। এখন হচ্ছে আমাকে আইম্যাজিকের ব্রো পমেন্টটা দিও, আমি এখন আইব্রোটা ড্র করে নিব। আমি এখন আইব্রাউজটা করে নিব। হাই দিদি, হ্যালো। অর্ডিনারি আলফা আরবুটিন বেটার নাকি নায়াসিনামাইড? আপু আলফা আরবুটিনটা টোটালি ডার্ক স্পটের জন্য কাজ করে, ডার্ক স্পট বা হচ্ছে মেলাজমা এগুলোর জন্য হচ্ছে তোমার আলফা আরবুটিনটা কাজ করে। আর যদি তোমার হচ্ছে পোর মানে স্কিন অনেক বেশি ওপেন পোর্স থেকে থাকে বা হচ্ছে তোমার ব্লেমিশের প্রবলেম থেকে থাকে, পিম্পলের প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে টোটালি নায়াসিনামাইড, ঠিক আছে? দুইটার কাজ কিন্তু টোটালি ডিফারেন্ট। পার্টি কুইনের ফাউন্ডেশন 5-এর সাথে স্টে ম্যাটের কোনটা যাবে? আপু স্টে ম্যাটের কিসের কথা বলতেছো? ফেস পাউডার তুমি নিলে কোনটা নিবা? তুমি জ্যাকেট নাও নাই? জ্যাকেট যদি না নিয়ে থাকো, যে শোনো, ফেস পাউডার আসলে একটাতে কখনো কাজ হয় না, বাট জ্যাকেট এলেগাল দুইটাই খুবই ভালো। ইভেন আমি বলবো দুইটা থেকে যে কোনো একটা নিয়ে নাও। এখন আমি চুজ করে দিব না, আসলে এখানে আমি চুজ করব না। একটু বেশি মানে কভারেজের চাইলে হচ্ছে তুমি জ্যাকেটটা নিতে পারো, এলেগালেরটা অনেক বেশি কভারেজ না, ঠিক আছে? বেশি কভারেজ মানে চাইলে তুমি এলেগালেরটা নিতে পারো, জ্যাকেট। আইম্যাজিকের আইব্রো পমেড ইউজ করতেছি, শেড হচ্ছে এটা ডার্ক ব্রাউন, 250 টাকা, ঠিক আছে? আনপ্লাগড আইব্রাউজ কিন্তু এখন আছে আমার, ঠিক আছে? আনপ্লাগড টোটালি। শপের অ্যাড্রেস হচ্ছে 6 হেয়ার স্ট্রিট ওয়ারি, ঠিক আছে? ওয়ারিতে হচ্ছে আমাদের শপ। আপু অয়েল স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো, ম্যাক আর হুডা বিউটি? আচ্ছা আপু তোমার হেয়ার কেয়ার বলো। আপু বিশ্বাস করো কালকে শ্যাম্পু করে তো কন্ডিশনারটাও দেই নাই, ঠিক আছে? মানে আলসেমি লাগতেছিল, কন্ডিশনার দিয়ে আবার কতক্ষণ ওয়েট করবো, শ্যাম্পু করে বের হয়ে গেছে। জ্যাকেটের কম্প্যাক্ট 106 দেখাবো? আচ্ছা দাঁড়াও, দেখাবো না, একটু পরে দেখাই। যখন ফ্রি থাকা লাগে, মানে ফ্রি যখন থাকো তখন একদিন যদি অনেকগুলো কেটে এক সাইডে রেখে দেওয়া যায় তাইলে কিন্তু আর মানে সমস্যা হবে না। বাবল রেট কিন্তু আসছে। আপু তোমার ন্যাচারাল আইব্রোস অনেক জোস, থ্যাংক ইউ আপু। আপু ব্রাশ সেট আইব্রো, আচ্ছা ব্রাশ সেট আইব্রো ব্রাশটা দেখাও। আপু আইব্রো ব্রাশ এটা তো ইয়ের মধ্যেই থাকে, এই যে আইব্রো পমেড আছে না, আইম্যাজিকের এই আইব্রো পমেডটারই প্যাকেটটার মধ্যেই তোমরা এই ছোট ব্রাশটা পেয়ে যাবা। এই স্পুলিটা হচ্ছে এটার মধ্যেই পেয়ে যাবা। এটা হচ্ছে আইম্যাজিকের ব্রো পমেডের বেস্ট পার্ট। আর আমি ব্রাশ সেট ইউজ করতেছি হচ্ছে এটা, আজকে হচ্ছে আমি এই ব্রাশ সেটটা ইউজ করতেছি, মানে স্টিল আমার এই পর্যন্ত আমার ব্রাশ সেটটা অনেক বেশি ভালো লাগছে। এত বেশি ফ্লাফি এটার ব্রাশগুলো, এতটাই বেশি ফ্লাফি, ঠিক আছে? অনেক বড়, ইভেন একটা পাউডার ব্রাশও এটার মধ্যে আছে, অনেক বেশি ফ্লাফি,
এই যে অ্যাঙ্গেল কন্ট্রোল ব্রাশও আছে, ব্লাশের জন্য ব্রাশ পেয়ে যাবা, এভরিথিং মোটামুটি একটা আই লুক করার জন্য, মোটামুটি না ভালো মানের আই লুক করার জন্য কিন্তু এটার মধ্যে তোমরা হচ্ছে অনেক ভালো ভালো ব্রাশ পেয়ে যাচ্ছ। এই ব্রাশটার কিন্তু দুইটা কালার আছে, ঠিক আছে? একটা হচ্ছে একটা ব্লু এর মধ্যে, এটা হচ্ছে একটু অনিয়ন টাইপের একটা কালার, অনিয়ন কালার, পার্পলিশ অনিয়ন একটা শেড, একটা ওমব্রে, ঠিক আছে? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কমেন্ট পড়ছো না আপু? এই তো পড়ে ফেলছি, সরি আপু। মাঝে মধ্যে কি হয় জানো, চোখের সামনে থেকে কমেন্ট হুট করে উধাও হয়ে চলে যায়। আপু এই আয়নাগুলো হচ্ছে 150 টাকা, আয়নাগুলো 150 টাকা। গ্ল্যামডাস্টে হচ্ছে তোমরা পেয়ে যাবে এই আয়না, অনেকগুলো কালার আছে, 4টা কালার আছে কিন্তু আয়নার, ঠিক আছে? আপু কোন অয়েলটা ইউজ করি? অয়েল হচ্ছে রিবানার অয়েলগুলো হচ্ছে মিক্সড করে ইউজ করি। কি বলে, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, এগুলো মানে তাও হয়তো বা 1 মাসে একবার বা 2 মাসে একবার। তেল আমি অতটা পছন্দ করি না, বাট রিবানার অয়েল দেওয়ার পর, শ্যাম্পু করার পর ওই দিন চুল আরো বেশি স্মুথ হয়ে যায়, ঠিক আছে? আপু লিপ মার্ট লিপস্টিকগুলো দেখাও। আচ্ছা দেখাবো, লিপ মার্ট লিপস্টিকগুলো অনেক বেশি জোস, অনেক বেশি জোস, ঠিক আছে? সো আমার আইব্রো ডান, আমার আইব্রো অনেক বেশি ডার্ক, অনেক ঘন। আপু আলফা আরবুটিন এখন নাই, নায়াসিনামাইড হচ্ছে 1080 টাকা, 1080 টাকা। এখন হচ্ছে আমি এই যে এই ব্রাশ সেট থেকেই একটা ব্রাশ নিব, আমি একটু কনসিলার এই ইয়েলো কারেক্টারটাই নিলাম, এলেগালের ইয়েলো কারেক্টারটাই নিছি, ওকে? এটা দিয়ে আমি হচ্ছে আমার আইব্রোটা একটু হালকা একটু শেপ দিয়ে দিব। সো এই যে এই অ্যাঙ্গেল যে ব্রাশটা আছে এইটাই আমি ইউজ করতেছি, এখানে একটা অ্যাঙ্গেল ব্রাশ আছে, এইটাই আমি ইউজ করতেছি। ঠিক আছে, দেখছো? সো হালকা ভাবে আমি জাস্ট একটু করে নিছি, এতে কিন্তু নিচটা অনেক ক্লিয়ার মনে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ আমি তো ওইটা সরাইতে বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো আইব্রোসটা কিন্তু অলরেডি অনেক ক্লিন মনে হচ্ছে, অলরেডি অনেক ক্লিন মনে হচ্ছে। এখন সেম পাউডার ব্রাশটা থেকে হচ্ছে আমি ইয়েটা দিয়ে আমি একটু যে কনসিলারটা যে দিলাম এটা হালকা সেট করে নিব। স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছি আর এসেই তোমাকে দেখছি বাবা। আচ্ছা আপু অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন সাজেস্ট করো। আপু আজকে আমি যে ফাউন্ডেশনটা দিলাম এটা অয়েলি স্কিনের জন্য বেস্টেস্ট একটা ফাউন্ডেশন, ঠিক আছে? অনেক বেস্ট একটা ফাউন্ডেশন। তো আমি হচ্ছে এখন চলে যাব হচ্ছে আমি ফেস মেকওভারটা একটু করে নিই। W7 এর একটা ব্রোঞ্জার টেস্টার দিও। হ্যাঁ আপু লিপ মার্ট দেখাও। আপু আমি সাজুগুজুটা শেষ করি তারপর দেখাবো অনেক কিছু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। সো আমি হচ্ছে W7 এর টেস্টারটা থেকে হচ্ছে W7 এর টেস্টারটা থেকে আমি একটু নিয়ে, W7 এর কি এটা ব্রোঞ্জার, W7 এর ব্রোঞ্জারের টেস্টারটা থেকে নিয়ে আমি হচ্ছে আমার ফেসটা একটু হালকা একটু ব্রোঞ্জিং করে নিব। এটা দিয়ে তোমরা ব্রোঞ্জিংও করতে পারবা, কন্টুরিংও কিন্তু করে নিতে পারবা খুব ইজিলি, ঠিক আছে? জাস্ট আমি লাইটলি একটু করে নিচ্ছি, আমি ওইরকম হার্শ কোনো কন্টুরিং করব না। আর অবশ্যই হচ্ছে তোমাদের এই যে এখানে অ্যাপ্লাই করবা যাতে মানে ডাবল চিন না বোঝা যায়, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমাদের চিনে অ্যাপ্লাই করবা যাতে ডাবল চিন না বোঝা যায়, ডাবল চিন থাকলেও না থাকলে কিন্তু আরেকটু ফেসটা বেশি শার্প মনে হবে, আর থাকলেও কিন্তু তোমার ফেসটা মানে অনেকটা ইয়ে হয়ে যাবে, ডাবল চিনটা কিন্তু কভার হয়ে যায়। সো এটা হচ্ছে W7 এর যে ব্রোঞ্জারটা, সেটা W7 এর ব্রোঞ্জারের টেস্টারটা থেকে আমি হালকা করে জাস্ট একটু আমার ফেসটা একটু শেপ করে নিচ্ছি। দেখতেছো আমি কিন্তু সেরকম হার্শ কোনো কিছুই কিন্তু করতেছি না, খুব লাইটলি কিন্তু কাজটা করলাম। এখন আমি একটু নাকটাও শেপ দিব।
সেম ব্রাশ সেট থেকে কিন্তু আমি সব করতেছি। ওকে, সেম ব্রাশ সেটের ব্রাশগুলো থেকেই। আপু কোন ফাউন্ডেশনটা দিছে একটু দেখাও। অবশ্যই দেখাবো আপু। এটা হচ্ছে এলেগালে প্রো ম্যাট ফাউন্ডেশন, শেড হচ্ছে তোমাদের স্যান্ডি বেজ। ওকে, স্যান্ডি বেজ শেড। আপু ফেসে মেকআপ বসে না আপু, ফেসটা খুব সুন্দর করে স্ক্রাব করে দেন হচ্ছে ওয়াশ করে তারপর হচ্ছে মেকআপ করতে বসবা। খুব সুন্দর করে আগে একটু স্ক্রাব করে নিবা। কি সানস্ক্রিন ইউজ করেন আপু? আমি হচ্ছে মিশা সানস্ক্রিন ইউজ করি। মিশার সফট ফিনিশ সানস্ক্রিনের ফ্যান। ঠিক আছে, সানস্ক্রিনের ফ্যান। ওইটা আমাকে এত ভালো স্যুট করে, আর ওই সানস্ক্রিনটা আসলে অনেক বেশি ভালো। এটা নিয়ে এত সুনাম করার কিছু নাই, ওই সানস্ক্রিনটা অনেক বেশি জোস। ঠিক আছে, কোনো হোয়াইট কাস্ট রাখে না, কোনো কিছু না, অনেক বেশি জোস ফাউন্ডেশনটা মিশা। এখন আমি অনেক সুন্দর করে হচ্ছে নোজের এই এরিয়াটা আমি ব্লেন্ড করে নিব। এই পাশটাও যত বেশি ব্লেন্ডিং করবো অত বেশি কিন্তু নোজটাও শার্প লাগে দেখতে। ওয়েট এন্ড ওয়াইল্ডের সফট বেজ হুডা বিউটি কোন শেড নিব? হুডা বিউটি কাস্টার্ড নিয়ে নিবা। এখন এখানে যে আরেকটা ব্রাশ আছে এইটা নিব আমি একটু। এই ব্রাশটা নিয়ে ও ফাপু তোমার চুল আমায় পাগল করে দেয়, কি যে বলে রে আপুরে। আচ্ছা, এইখান থেকেও যে আমি আবার হচ্ছে ফেস পাউডারটা নিচ্ছি এলেগালের, আমি একটু এইখানে দিব। ঠিক আছে, এই যে যাতে এই যে এই সাইডটা যে ডার্ক হয়েছে এটা ঠিক হয়ে যায়, নোজটা যাতে শার্প লাগে দেখতে আরো। যাও, ঠিক আছে। ফেস পাউডার আমি ইউজ করছি হচ্ছে নুড বেজ, যেই শেডটা সেটা নুড বেজ। ঠিক আছে, নুড বেজ। আর ব্লাশ কোনটা দিব বলো? ব্লাশটাও দিয়ে দেওয়া উচিত না? একটা ব্লাশও দিয়ে দিই। ব্লাশ দে না একটা, ব্লাশ চিল্লাইতেছি। কোনটা দিবা? রেভলিউশনের দাও। আমাকে একটা ব্লাশ দিচ্ছে না কেউ। নোজ আশেপাশে মেকআপ ভালো থাকে না, কোন প্রাইমারটা ভালো হবে? ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাট প্রাইমারটা নিতে পারো, বা আমি আজকে ওয়েট এন্ড ওয়াইল্ডের যে প্রাইমারটা ইউজ করছি এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, এটা ভালো, এটা অনেক 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 জোস একটা প্রাইমার। এটা 590 টাকা। এটা ওয়েট এন্ড ওয়াইল্ডের ইম্পসিবল প্রাইমার বেজ। ওকে আপু, তোমরা কত সালে সিকিম গিয়েছিলা? সিকিম কত সালে গেছিলাম? 2019 অক্টোবরে। আপু ফিটমির কোন শেড ওয়েট এন্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ? আপু ফিটমি 128টা। ঠিক আছে। আল্লাহ এতলা এটা কি, কোন কালারটা দিছো? ওকে, কাইন্ড। আচ্ছা, আমি হচ্ছে এখন রেভলিউশনের হার্ট ব্রেকারের ব্লাশ ইউজ করব আজকে। ঠিক আছে, হার্ট ব্রেকারের ব্লাশ ইউজ করতেছি। দেখো এটা হচ্ছে শেড হচ্ছে কাইন্ড। ওকে, শেড হচ্ছে কাইন্ড। আমি আগে একটু ফেস মেকআপটা শেষ করে তারপর হচ্ছে আই মেকআপে যাবো। কি সুন্দর শেডটা। সো দুইটা থেকে আমি মাঝখান থেকে জাস্ট এভাবে নিয়ে নিচ্ছি যাতে দুইটা শেডই কিন্তু আসে। অনেক পিগমেন্টেড রে ভাই, কালা লাগছে। দুইটা শেডই জাস্ট এইভাবে করে নিয়ে নিবা। ঠিক আছে, তখন একটা ওমব্রে একটা শেড আসবে, দুইটা শেড মিক্সড হয়ে অনেক লাইট একটা শেড আসে। প্রাইস হচ্ছে 550 টাকা। ওকে, 550 টাকা হচ্ছে এটার প্রাইস, 550। ঠিক আছে, 550 টাকা। আজকে নতুন একটা আইশ্যাডো প্যালেট ইউজ করব। ঠিক আছে, একদম কেউ যাবা না। অনেক সুন্দর শেডটা, অনেক বেশি নাইস, অনেক অনেক বেশি নাইস। তোমাদের সব ব্লগ আমি দেখি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ শারমিন আপু। আচ্ছা, ওয়েট এন্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ এলেগালের কোন শেডটা যাবে? এলেগালের ফাউন্ডেশন হচ্ছে স্যান্ডি বেজ শেডটা নিয়ে নিবা, যে শেডটা হচ্ছে আমি আজকে ইউজ করেছি। ঠিক আছে, সো এইটা হচ্ছে রেভলিউশনের হার্ট ব্রেকারের যে ব্লাশ সেটা ইউজ করেছি।
শেড হচ্ছে কাইন্ড, ঠিক আছে? শেড হচ্ছে কাইন্ড। তোমার শেড থেকে 2 শেড ডার্ক হলে কোন শেডটা ইউজ করব? লাইট 10 শেডটা ইউজ করে নিও, লাইট 10। আপু আইব্রোটা একটু বেশি মোটা করে ফেলছে। আপু আমার আইব্রোজ অলরেডি অনেক বেশি থিক, আমি এটার এত বেশি চিকন করতে যাইও না, চিকন করবো না। চিকন করলে আমাকে পাগলের মতো লাগে, আমার মোটাই পছন্দ, আমার আইব্রোজ আমি মোটাই রাখি। বেশি মানে যদি চিকন করে ফেলি দেখতে জানতে একটু কেমন আজব আজব লাগে, আমি একটু মোটাতেই অভ্যস্ত, ঠিক আছে? আর আমার আনপ্লাগড আইব্রোজ আমি অনেক বেশি কিছু করি নাই। আচ্ছা, লেন্সের প্রাইস হচ্ছে 480 টাকা, 480 টাকা, ঠিক আছে? 480। সো আমার হচ্ছে ব্লাশ অ্যাপ্লাইটা শেষ। একদিন মন ভরে তোমার পেজ থেকে মেকআপ কিনবো, ইনশাল্লাহ কিনবা, ইনশাল্লাহ। তো আমার হচ্ছে তোমাদের ব্লাশ অ্যাপ্লাই শেষ। ব্লাশটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেভলিউশনের হার্ট ব্রেকারের শেড হচ্ছে কাইন্ড, ওকে? শেডটা একটু দেখে নাও, অনেক বেশি নাইস কিন্তু এই শেডটা অনেক বেশি নাইস। আচ্ছা, সো আমি এখন একটা আই লুক করবো, বাট আজকে আমি আই লুক করতে টোটালি একটু ভয় পেতেছি, মানে একটু কালারফুল আই লুক করতে নিলে আমি একটু ভয়ই পেয়ে যাই। সো এইটা হচ্ছে তোমাদের নিকাকের যে নতুন 9 কালারের যে প্যালেটগুলো আসছে, সেই প্যালেটগুলো থেকে হচ্ছে আমি আজকে এই প্যালেটটা ইউজ করবো। হুডা বিউটি ফাউন্ডেশন শেডের মধ্যে কোন আপু? ল্যাটে অনেক, ল্যাটে হচ্ছে তোমার NC30 টাইপের একটা শেড, ওকে? NC30, আর হচ্ছে কাস্টার্ড হচ্ছে তোমার NC20 শেড, ওকে? আচ্ছা, কিস বিউটির প্রাইমারটা কেমন আপু? রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো। তো আমি হচ্ছে এইটা ইউজ করব আজকে, এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। সো এই যে এই ব্রাশ সেটটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই টাইপের মানে ইয়ে আছে, ব্রাশ আছে, আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ থেকে শুরু করে পয়েন্টেড ব্রাশ অনেক কিছুই আছে। আচ্ছা, লেন্স আপু, লেন্স গ্ল্যাম ডাস্টের, এই লেন্স গ্ল্যাম ডাস্টের অন্য কোনো পেজের না, গ্ল্যাম ডাস্টের এই লেন্স পেয়ে যাবা। সো আমি হচ্ছে এই বার্থডে কেক যে প্যালেটটা এটা ইউজ করতেছি, নিকাকের বার্থডে কেক যে প্যালেটটা এটা ইউজ করছি। ড্রেসের সাথে ম্যাচ করে আমি প্যালেটটা সিলেক্ট করছি আর কি। এটা কি হয়েছে, ম্যাচ হয়েছে নাকি ওইটাই নিব? আচ্ছা, ওকে। এই সবগুলো প্যালেটই কোনগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, সবগুলো একটা করে দাও। এই প্যালেট সবগুলো একটা করে দাও আমাকে। সো আমি এখান থেকে ফার্স্টে ইয়েলো যে শেডটা, এটা হালকা একটু নিয়ে নিব। রাখো। এইটা হচ্ছে আপু 345 টাকা করে, কি 335 টাকা, সরি 335 টাকা করে হচ্ছে এই প্যালেটগুলো তোমরা পেয়ে যাচ্ছ। 335 টাকা, টু মাচ রিজনেবল প্রাইস। আর নিকাকের এই প্যালেটগুলো যে কি পরিমাণ পিগমেন্টেড, আমি মানে বলার বাহিরে, এত বেশি ভালো এই প্যালেটগুলা। আর কালকে তো রাত্রে জাস্ট একটু ছবিটা পোস্ট করার সাথে সাথে মনে হয় সব পাগল হয়ে গেছে এই প্যালেটের জন্য, মনে হয় সবাই বসেছিলা তোমরা, ঠিক আছে? আমি তো খেয়াল করলাম, আমি নিজে অনেক খুশি হয়েছি। যাক, এরকম জিনিসগুলো দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে যে তোমরা এরকম জিনিসগুলোর জন্য, যেগুলোর জন্য ওয়েট করো, আমরা সেগুলোই নিয়ে আসি, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার 335 টাকা করে, তোমরা এই প্যালেটগুলো কিন্তু এখন পেয়ে যাবা মাত্র 335 টাকা করে। যেই শেডগুলো অ্যাভেলেবেল আছে আমি সবগুলো শেডই তোমাদেরকে দেখিয়ে দিব, সবগুলো শেডই কিন্তু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। আমি একটু দেখাই আগে। আমি হচ্ছে বার্থডে কেক যে প্যালেটটা সেটা ইউজ করতেছি, বার্থডে। আর এটা হচ্ছে তোমার মোকা মিক্সড একটা শেড আছে, এটা মোকা মিক্স। এটার মধ্যে সব হচ্ছে তোমার একটু ব্রাউনিশ টাইপ শেডগুলা, মানে কফি টাইপ কালারগুলো এটার মধ্যে। এটাও খুবই বেশি সুন্দর। এগুলো সবই 335 টাকা করে। এটা হচ্ছে একটু পার্পলিশ একটা টোন, সুগার প্লাম, এইটা হচ্ছে সুগার প্লাম। হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, দেন এটা হচ্ছে আন্ডার দ্য সি। এখানেও কিন্তু একটা তোমার গ্রিনিশ টাইপ, গ্রিন টাইপ এটা থিমটা, আসলে গ্রিন ইয়েলো মিক্সড। অ্যান্ড এটা হচ্ছে তোমার পিঙ্ক রেড একটা পয়জন অ্যাপেল, ওকে? এটা হচ্ছে পয়জন অ্যাপেল। দেন এটা হচ্ছে অটোমান স্পাইস, ওকে? এটা হচ্ছে অটোমান স্পাইস। এইটা অনেক বেশি সুন্দর, এটা অনেক 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 বেশি সুন্দর। সো এখানে হচ্ছে তোমাদের 6টা হচ্ছে মানে ভেরিয়েশন পাচ্ছ, 6 টাইপের পাচ্ছ, 6টা শেড পাচ্ছ এই প্যালেটটার। এগুলো কিন্তু সবই 335 টাকা করে। উইচ ব্লাশ আপু? এটা হচ্ছে রেভলিউশনের হার্ট ব্রেকারের ব্লাশ, হচ্ছে কাইন্ড, শেড হচ্ছে কাইন্ড। প্রাইস হচ্ছে 550 টাকা, 550 টাকা হচ্ছে প্রাইস। লেন্স হচ্ছে 480 টাকা, লেন্সের প্রাইস হচ্ছে 480, 480। আমি প্যালেট থেকে এই যে ইয়েলো যে শেডটা আছে, ইয়েলো শেডটা হচ্ছে ইউজ করে নিয়েছি।
ফিটমি 228 এর জন্য সুপারস্টে কোনটা? সুপারস্টে 220 হবে, বাট 220 এখন আউট অফ স্টক, স্টকে নেই আপু, নেই এখন। তো বলবা কেন নেই, বাট নেই। আচ্ছা, সো আমি এখন একটা এই কালার, আমি এখন এই কালারটা ইউজ করব, এই যে এটা, এই যে শেডটা কি আই লুক করবো জানি না। এটা খুলো, টোটালি কনফিউশনে আছি। ওকে, সো আমি এখান থেকে হচ্ছে যে কালারটা নিছি দেখতেই পাচ্ছ, ফিরোজা টাইপ কালারটা। স্যান্ডি বেজ যায় না আপু, কালো হয়। তোমার শোরুমে গিয়ে আনছিলাম তোমার সাজেশনে। আরে তাই না, ডার্ক হয়ে গেছে তাহলে, মানে অক্সিডাইজ করে ফেলছে তোমাকে বেশি। তুমি এক কাজ করো, তুমি এলেগালের হোয়াইট যে মিক্সিং পিগমেন্টটা সেটা নিয়ে নিও, সেটা মিক্সড করে ফাউন্ডেশনের টোনটা একটু লাইট করে নিও। আমি সেম ব্রাশটাই কিন্তু ইউজ করতেছি, সেম ব্রাশটা, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে এখান থেকে একটা শেড নিব, এই যে শেডটা আছে না, এই যে একটু মেরুনিশ, মেরুনিশ না মেরুনিশই বলতে পারো, এই শেডটা একটু নিব। হ্যাঁ, দেখো কালারটা কিন্তু পার্পল হয়ে গেছে, মানে এই ব্লুটার সাথে মিক্সড, মানে মিক্সড হয়ে এই কালারটা হচ্ছে একটা পার্পল একটা টোন চলে আসছে, টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। মানে ছোটবেলায় আমরা শিখছি না, এই কালারের সাথে এই মিক্সড করলে, হলুদ আর নীলের সাথে মিক্সড করলে হচ্ছে সবুজ হয়ে যায়, মানে এরকম, মানে এরকম হয়ে গেছে, মানে দুইটা কালার মিক্সড হয়ে আলাদা একটা কালার, নতুন একটা কালার চলে আসছে। তোমরা কেউ মনে করো না আমি পার্পল কালার ইউজ করতেছি, আমি আগে হচ্ছে এই তোমার ব্লু শেডটা ইউজ করার পর ব্লু এর উপরে যখন আমি এই যে এই মেরুনিশ টাইপের যে পিঙ্ক মেরুন টাইপের একটা যে শেডটা, এটা যখন ইউজ করছি তখন টোটালি একটা পার্পল শেড চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, সুপারস্টে ফাউন্ডেশন আপু, সুপারস্টে ফাউন্ডেশন 30 আওয়ার হচ্ছে তোমাদের 1250 টাকা, আর যেটা 24 আওয়ার আগের ভার্সনটা সেটা 1080 টাকা। আমার তো এই শেডটা খুবই পছন্দ হয়ে গেছে, মানে যেই শেডটা মানে আসলো একলা একলাই হচ্ছে যেই শেডটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন আমি আরেকটা ব্রাশ নিচ্ছি, নিয়ে এখানে যে ইয়েলোটা সেটা আমি আবার একটু অ্যাপ্লাই করব। আপু ফাউন্ডেশন ইউজ করলে অক্সিডাইজ করে, কোন প্রাইমার দিলে অক্সিডাইজ করবে না? আপু ফাউন্ডেশন অক্সিডাইজ করলে করবেই, ঠিক আছে, যে এটা অনেকের স্কিনে সমস্যা থাকে, মানে স্কিনের থেকেই হয়, অনেকের ফাউন্ডেশন অক্সিডাইজ করে। তুমি হচ্ছে যেটা করবা, যে কোনো ফাউন্ডেশনই যেটা নিবা স্কিন টোন থেকে 1 শেড আর 2 শেড লাইট নিবা। যদি ফাউন্ডেশন অনেক বেশি অক্সিডাইজ করে সেক্ষেত্রে হচ্ছে তুমি 2 শেড লাইট নিয়ে নিবা ফাউন্ডেশনটা স্কিন থেকে, আর যদি মোটামুটি অক্সিডাইজ হয় ফাউন্ডেশন সেক্ষেত্রে অবশ্যই 1 শেড লাইট নিয়ে নিবা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি এখান থেকে যে এই আকাশি কালার শিমারিটা আছে এটা ইউজ করে ফেলবো, এটা আমি হাত দিয়েই নিয়ে নিচ্ছি। আল্লাহ কি পরিমাণ পিগমেন্টেড, খেয়াল করো।
কি পরিমাণ পিগমেন্টেড দেখো। সবাই আছে, অ্যাড আছে। হ্যাঁ তো কবে থেকে তুমি আসছো? তুমিও আসছো? হ্যাঁ তুমি মনে হয় নাই, বাট ওরা দুইজন আছে। আচ্ছা W7 এর ফাউন্ডেশন সুইট শেড থেকে 2 শেড লাইট কোনটা? 2 শেড লাইট গোল্ডেন গোল্ডেন। ঠিক আছে দেখো মানে কি পরিমাণ পিগমেন্টেড প্যালেটটা, একদম চোখটা তাকায় আছে। আমি এইটাই প্রায় লুক করতে একটু ভয় পাই। আমি সবসময় আই লুক পছন্দ করি হচ্ছে একদম ব্রাউন ব্রাউন টাইপ, কোনো কষ্ট নাই। আচ্ছা আপু নিক্সের ফাউন্ডেশন নাই? আপু নিক্সের ফাউন্ডেশন এখন নাই। পেন আইলাইনার দিয়ে তো একটা, না অন্য। ওই যে নতুন আসছে না একটা কিস বিউটির, ওই যে ওইটা দিও। আপু আসেন। তোমার হাতে মিরর মিরর, হ্যাঁ আপু এগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো গ্ল্যাম আমাদেরই মিরর। ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের 150 টাকা করে প্রাইস। ওকে 150 টাকা করে প্রাইস, 150 টাকা করে। আইশ্যাডো প্যালেটটা হচ্ছে এইটা আপু, এইটা চেয়ারটা এইদিকে চাপা দাও না। আইশ্যাডো প্যালেটটা হচ্ছে এইটা, নিকাকের হচ্ছে 9 কালার যে আইশ্যাডো প্যালেটগুলো আসছে গতকালকে যে পোস্ট করলাম পেজে, সেই আইশ্যাডো প্যালেট থেকেই এই বার্থডে কেক যে প্যালেটটা সেটা হচ্ছে ইউজ করতেছি। একদম পারফেক্ট একটা প্যালেট, ঠিক আছে একদম পারফেক্ট একটা প্যালেট। অনেক অনেক বেশি পছন্দ হয়ে গেছে প্যালেটটা আমার। ওকে সো এই হচ্ছে আমি আই লুক আর তেমন কিছু করব না এখন। আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিব, জাস্ট একটু ভালো করে এখন আমি একটু ব্লেন্ড করে নিব জাস্ট। ঠিক আছে এই যে আমি এখন একটু ব্লেন্ড করে নিতেছি। আমি মেকওভার লাইভ শেষ করে কিন্তু প্রোডাক্ট লাইভে আসবো। ঠিক আছে আর প্রোডাক্ট লাইভে আজকে তোমাদের পাগল বানায় ফেলবো একদম। কেউ ভুলেও মিস করবা না, ভুলেও মিস করবা না। হয়তোবা 15-20 মিনিট টাইম নিতে পারি, বাট কেউ মানে ভুলেও মিস করো না লাইভটা। এই লাইভটা মিস করলে অনেক কিছু মিস করে ফেলবা। এত জোস জোস জিনিস দিব আজকে তোমাদেরকে। ঠিক আছে আপু ফাউন্ডেশন মুখে বসে না, অনেক বেশি ঘাম হয়, কি ইউজ করব? অনেক বেশি ঘাম হয় তুমি হচ্ছে সব মানে অয়েল কন্ট্রোল প্রোডাক্ট ইউজ করবা, মানে এমন একটা ফেস ওয়াশ ইউজ করবে যেটা তোমার ফেস থেকে অয়েলটাকে কন্ট্রোল করবে। টোটালি অয়েল কন্ট্রোল একটা ফেস ওয়াশ ইউজ করবা। দেন হচ্ছে তুমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিবা, যেটা ওইটাও যেটা অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজার হবে, ওইটাও যেটা যাতে তোমার অয়েলটাকে কন্ট্রোল করে। ঠিক আছে টোটালি অয়েল কন্ট্রোল বেসড প্রোডাক্ট ইউজ করে ফেলবা।
আমি এখন একটা আইলাইনার ইউজ করব। এই যে আমাদের যে নতুন কিউট সুন্দর যে আইলাইনারগুলো আসছে, কত এটা প্রাইসটা সুস্মিতা? প্রাইস আচ্ছা, সো এটা হচ্ছে একটা পেন আইলাইনার, ঠিক আছে? আচ্ছা, এটা 250 টাকা। এটা টোটালি ওয়াটারপ্রুফ একটা পেন আইলাইনার। সো আমি হচ্ছে আজকে এটা ইউজ করব, ঠিক আছে? এটা জাস্ট আমি ইউজ করব, অনেকদিন পর আইলাইনার ইউজ করতেছি। আমি অনেক থিক মানে অনেক থিন, সরি অনেক থিন একটা জাস্ট একটা লাইন ক্রিয়া নিব এই। ঠিক আছে, অনেক থিন একটা লাইন জাস্ট ক্রিয়েট করব, আর কোনো কিছুই না, জাস্ট থিন একটা লাইন। এই আইলাইনার দেওয়ার সময় ধাক্কা দিয়ে কি কি নিবা? এটা এটা কই আছে? এটা আপু ভীষণ সুইট পকেট লাগবে আপু, বুঝি নাই আপু। ব্লু শেডটা কেন দিলা না আপু? ব্লুটা দেই নাই, ইচ্ছা করেই দেই নাই। দিব, এই যে করেন, সার্চ করেন, এটা ব্লু শেডটা দিব। ব্লুটা দিতে বললা, দিব আবার যদি দিলে কেমন হয়ে যায়। আচ্ছা দেই, যেহেতু দিতে বললা দিচ্ছি ব্লুটা। দাঁড়াও, সবসময় পেন আইলাইনার না এরকম করে রাখবেন, তাহলে কখনো ট্রাই হবে না। ঠিক আছে, আমি এইদিকে হালকা একটু ব্লু তোমার রিকোয়েস্টে দিলাম, যে বললা। ঠিক আছে, ওকে। আমি আবার একটু পেন আইলাইনার দিয়ে লাইনটা ক্রিয়েট করে নিই। আচ্ছা, আমি এখন ল্যাশ পরে ফেলবো। একটা আইল্যাশ দিও আপুকে। আইল্যাশ গ্লু নিয়ে বসি না, আইল্যাশ গ্লুও দিও। আপু উত্তরাতে শোরুম দাও। আচ্ছা ইনশাআল্লাহ দিব। এবার চোখটা গর্জিয়াস লাগছে, থ্যাংক ইউ। তোমার জন্য জাস্ট ব্লুটা দিছি, আদারওয়াইজ আমি ব্লু দিতাম না, ঠিক আছে? আচ্ছা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তানজিহা? আচ্ছা তানজিহা, তুমি আমাকে যে জিনিসটা গিফট করছো সেটা আপু একদিন পরবো, তাড়াতাড়ি পরবো, একদিন শাড়ি পরবো, সেদিন পরবো, ঠিক আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আচ্ছা আপু, সেট ব্রাশ সেট কোনটা ইউজ করছেন আপু? এটা হচ্ছে মানজের একটা ওমব্রে ব্রাশ সেট। এটা হচ্ছে 720 টাকা হচ্ছে এটার প্রাইস, 720 টাকা হচ্ছে এটার প্রাইস। আপু মেকআপের কিছুদিন পর না, আচ্ছা তুমি ফেসে খুব সুন্দর করে একটা প্রেসড মানে লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নেবা, বিশেষ করে নোজ এরিয়াটা তোমার যেখানে হচ্ছে মানে অনেক বেশি ঘেমে যায়, ঠিক আছে? যেখানে অনেক বেশি ঘেমে যায়, নোজ এরিয়াটা যেখানে ক্র্যাক করে, স্মাইল লাইন পড়ে, সেখানে লুজ পাউডার দিয়ে খুব সুন্দর করে সেট করে নিবা। আমি এখন একটা আইল্যাশ পরবো। আইল্যাশ কোনটা পরবো? এটা নাম্বারটা কোথায়? নাম্বার তো লাগবে।
এটা তো অনেক বহু পড়ছি। এটা পরি, এটাই পরবো। একটা ল্যাশ গ্লু দাও। গ্লু খোলা নাই। আচ্ছা দাও। এখন হচ্ছে আমি এই ল্যাশটা পরবো। এটা হচ্ছে K06, এগুলো হচ্ছে 100 টাকাই পেয়ারগুলো, ঠিক আছে? K06 যেটা সেটা পড়তেছি, K06। আচ্ছা, লিগানো হেয়ার টনিকটা ডিটেলসটা বলো। লিগানো টনিক নিয়ে ডিটেলস বলবো? আচ্ছা, লিগানো কি ডিটেলস বলবো বলো আগে, কি শুনতে চাচ্ছ লিগানো নিয়ে? সেটা আপুকে বলো, আপু বলে দিব। আমি টেকনিকের যে আইল্যাশ গ্লুটা সেটা ইউজ করতেছি, মাই অল টাইম ফেভারিট ল্যাশ গ্লু, ঠিক আছে? ফাউন্ডেশন হচ্ছে এলেগালে প্রো ম্যাট ফাউন্ডেশন, শেড হচ্ছে স্যান্ডি বেজ, স্যান্ডি বেজ শেড, এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশন। আমি হচ্ছে খুব সুন্দর করে দেখো গ্লুটা হচ্ছে অ্যাপ্লাই করে নিছি। এখন এটা আমি একটু ধরো, এই যে এটা আমি এখন কিছুক্ষণ হচ্ছে লাইক 5 সেকেন্ডসের মতো হচ্ছে জিনিসটা রাখবো, গ্লুটা মানে হালকা একটু ড্রাই হওয়ার জন্য। মানে গ্লুটা যখন হালকা একটু ড্রাই হয়ে আসবে তখন হচ্ছে ল্যাশটা পরবা। তাতে কি হয়, ল্যাশটা খুব সহজেই বসে যায়, না হলে খুলে খুলে চলে আসে, এটা একটা প্রবলেম হয়ে যায়। হুইচ আইলাইনার হুই, এই যে আপু এই আইলাইনারটা দেখো, এই যে কিস বিউটির এই আইলাইনারটা ইউজ করছি। এটা হচ্ছে একটা পেন আইলাইনার, 250 টাকা হচ্ছে এটার প্রাইস, 250 টাকা, 250 টাকা। আপু ওয়েটিং, আচ্ছা ওয়েটিং টু ইউ আপু, আচ্ছা ঠিক আছে আপু, আর আর খুব শীঘ্রই পড়ে ফেলবো তানজিয়া, সমস্যা নাই। আচ্ছা, ওয়াও মাই সুইট হার্ট, হ্যালো নিশিতা আপু, কেমন আছো তুমি? ঠিক আছে। সো ফার্স্টে যে ল্যাশটা অ্যাপ্লাই করছি, মানে গ্লু অ্যাপ্লাই করছিলাম, সেটা কিন্তু অলরেডি তোমার ড্রাই হয়ে আসছে, কিছুটা টেনে টেনে আসছে। সো এখন আমি এটা ইউজ করব। আর ল্যাশ সবসময় এরকম না, একটু বাঁকা করবা, এরকম করলে না ল্যাশটা খুব সহজেই একটা শেপে চলে আসে, খুব সুন্দর করে বসাইতে পারবা। তারপর ওকে, আমি মাস্কারা পড়তে ভুলে গেছি, আল্লাহ। মাস্কারা দাও, দেখছো? আচ্ছা আমাকে একটা মাস্কারা দাও তো, মাস্কারা দিয়ে দিব। এই চোখে আগে মাস্কারা দিয়ে নেই, একটা দিলেই হয়েছে। দাও মাস্কারার কথা আগে মনে করে দিবা না আপু? আমার নাম হচ্ছে হুমায়রা। আচ্ছা আপু, আজকে আমিও সাজুগুজু করছি। গুড, সাজুগুজু করে গ্রুপে পিকচার পোস্ট দিবা সবাই। এটা তার একটু গ্লু লাগাই দাও তো। এটা দিতেছো? এটা আছে, এটা কে না আছে? আচ্ছা, মেবিলিনের ফলসিস ল্যাশ লিফট যে মাস্কারা, এটা ইউজ করতেছি। এটা হচ্ছে 880 টাকা। হ্যাঁ, আজকে 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 দিস। কত করে জানিস সুস্মিতা? এটা 300 300 300 কিন্তু রাজের ডাব্বাটা মানে সেটির মধ্যে কি আছে ওদের ডাব্বা দিয়ে আসলে ওটা মানিজ থাকে। আস্তে ভাই, কেমন লাগে না ডাব্বা সবার থেকে এই ভাই। ঠিক আছে, সো মাস্কারাটা এটা ইউজ করলাম। এটা হচ্ছে 880 টাকা। এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ, ঠিক আছে? এটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ। এখন আইল্যাশটা পরবো। আরেকটা আইল্যাশ কই? এটা শুকিয়ে গেছে, আরেকটু বসায় দাও। আচ্ছা আপু, মিডিয়াম ডার্ক স্কিন টোনের জন্য ওয়েটনালের ডেজার্ট বেজ। হ্যাঁ আপু, ওয়েটনালের ডেজার্ট বেজ ইউজ করা যাবে।
এই ল্যাশটা অনেক সুন্দর, আমার এই টাইপের ল্যাশ অনেক পছন্দ, এরকম উঠে উঠে থাকে। ঠিক আছে, হাই হুমায়রা আপু, কতদিন পর দেখতেছি তোমাকে। হ্যাঁ প্রীতি, তুমি তোমাকে কতদিন পর দেখতেছো। লিপ মার্ট গুলো ইউজ করে দেখাও প্লিজ। লিপ মার্ট ইউজ করতে বলতেছো সবাই আজকে। ল্যাশটা অনেক সুন্দর, K06 ল্যাশের কোডটা হচ্ছে K06। ঠিক আছে আপু, আমি নিউ কখনোই কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, কি ইউজ করা যায় বলো তো। আচ্ছা হ্যাঁ, লোয়ার ল্যাশে মাস্কারা দিব, লোয়ার ল্যাশে আইশ্যাডো দিব, সবই দিব। তুমি হচ্ছে আপু আমাদের পেজে ইনবক্স করো, তোমার স্কিন টাইপ বলো, বেয়ার ফেসের একটা পিকচার দাও, তোমার বাজেটটা বলো, আমরা তোমার জন্য বেস্ট প্রোডাক্টটাই কিন্তু সাজেস্ট করব। ঠিক আছে, একদম বেস্ট প্রোডাক্টটাই কিন্তু তোমাকে সাজেস্ট করব। এখানে যেমন এরকম একটা হোয়াইট একটা লাইন দেখা যাচ্ছে, ল্যাশটা টোটালি ট্রান্সপারেন্ট, ল্যাশ গ্লুটা ঠিক আছে টোটালি ট্রান্সপারেন্ট। যখন এটা ড্রাই হয়ে যাবে তখন একদম ইয়ে হয়ে যাবে, মানে পুরো ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আরে লিপ মার্টের পিছে পড়ছে সবাই, লিপ মার্ট নতুন হাইলাইটার দিলাম, হাইলাইটার ব্রাশ নাই তো, সব ইউজ করে আচ্ছা আপু লিকানো হেয়ার টনিক কিভাবে কাজ করে। আপু এটা হচ্ছে তোমার কিভাবে কাজ করে, লিকানো হেয়ার টনিক হচ্ছে হেয়ার ফলটাকে হচ্ছে বন্ধ করে। ঠিক আছে, হেয়ার ফলটাকে বন্ধ করে, আর হচ্ছে বেবি হেয়ার গজায়, এটা নেই। সো আমি হচ্ছে এটা হচ্ছে একটা ব্রাশ, এটা দিয়ে আমি আমার হচ্ছে হাইলাইটারটা অ্যাপ্লাই করব। হাইলাইটার অ্যাপ্লাই করতেছি রেভলিউশনের সেম হার্ট ব্রেকারেরই হাইলাইটার, রেভলিউশনের হার্ট ব্রেকারের হাইলাইটার। এটা হচ্ছে শেড হচ্ছে ডিভাইন, ওকে শেড হচ্ছে ডিভাইন। এটাও কিন্তু 550 টাকা, এটাও হচ্ছে 550 টাকা। সো আমি এখান থেকে হাইলাইটারটা দিচ্ছি, হাইলাইটারটা একটু পিঙ্কিশ সিলভারি একটা টোন। আমি কিন্তু লোয়ার ল্যাশে মাস্কারা দেই নাই, মনে রাখো, ভুলে গেছি কিন্তু। ঠিক আছে, সো যারা হাইলাইটারের শেড একটু হালকা টাইপ পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। ঠিক আছে, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। জোরে বলো কি। আপু আমার শেড ফিট মি 128, সুপার স্টে 128 নিয়ে নিবা। আপু অয়েলি স্কিনের জন্য ওয়েটারনালের ম্যাট নাকি দি? অবশ্যই ম্যাট। যখন তোমরা মানে অয়েলি স্কিনের আসো, একদম টোটালি ম্যাট প্রোডাক্টের উপরে হচ্ছে তোমরা চলে যাও, তোমাদের ফোকাস ডানে বামে থাকার দরকার নাই, ম্যাটের দিকে থাকার দরকার যদি মেকআপ লাস্টিং রাখতে চাও। ঠিক আছে, মানে অয়েলি স্কিন মানেই ম্যাট বেসড প্রোডাক্ট। ঠিক আছে, মানে আশেপাশে তাকানোর কোনোই দরকার নাই, ডিউইর তো চিন্তাই করবা না। আর তারপরেও যদি অনেকের থাকে না যে অনেক বেশি অয়েলি না, জাস্ট কম্বিনেশন থাকে, বা হচ্ছে টি জোনটা জাস্ট অয়েলি থাকে, সেই ক্ষেত্রে তোমরা ডিউ প্রোডাক্ট ইউজ করতে পারবা চাইলে, বাট অবশ্যই তোমাকে অনেক ভালো লেভেলের, ঠিক আছে, অনেক ভালো, যেমন ওয়েটারনালের ম্যাট প্রাইমারটা আছে, রেভলিউশনের ম্যাট প্রাইমার আছে, এই টাইপের যে প্রাইমারগুলো থাকে সেইটা তোমার হচ্ছে যে এরিয়া থেকে তোমার অয়েলটা বের হয় সেই এরিয়াতে ইউজ করে দেন হচ্ছে তোমাকে ডিউ ফাউন্ডেশনটা ইউজ করতে হবে। তারপরেও কিন্তু খুব সুন্দর করেছে তোমাকে প্রোডাক্ট মানে ফাউন্ডেশনটা সেট করে নিতে হবে, সেটা লুজ পাউডার
পাউডার দিয়ে বলো, তোমার কম্প্যাক্ট পাউডার দিয়ে বলো, সেটা সুন্দর করে সেট করে তারপর তোমাদের কাজটা করতে হবে। সো আমার হচ্ছে এনাফ হাইলাইটার হয়ে গেছে, হাইলাইটারের শেডটা এনাফ প্রিটি, অনেক বেশি সুন্দর। এটা কিন্তু আরেকটা শেড আছে, ওইটা মেবি একটু গোল্ডেন টাইপ কালার, ওইটা আরেকটা। এটা হচ্ছে ডিভাইন, শেডটা হচ্ছে হাইলাইটার আপু ইউজ করছি, হাইলাইটার শেড হচ্ছে ডিভাইন। ওকে, ডিভাইন। আপু প্রোডাক্ট দেখানোর জন্য আবার লাইভে আসবা কিন্তু? অবশ্যই আসবো, অবশ্যই বলছি যখন আসবোই আজকে। সো আমি হাইলাইটারটা আমি একটু আমার ইনার কর্নারে দিয়ে নিচ্ছি হালকা ভাবে। আচ্ছা আপু তোমার ব্রাশ সেটটা, আপু ব্রাশ সেটটা দেখাবো? আচ্ছা আবার দেখাই দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, আচ্ছা। তো আমি এখন একটু চোখের নিচে একটু হালকা আইশ্যাডোটা দিয়ে নিই। এটা এটা ইনটেকগুলো সরাই ফেলে এখান থেকে। ব্রাশ সেটটা দেখাচ্ছি আপু, দাঁড়াও। আমি এখান থেকে যে এখান থেকে কোন সেটটা দিব চোখের নিচে, এটা দিই না? হ্যাঁ, এখানে আরেকটা কালার আছে, এটাও খুব সুন্দর, এটা একটু মিক্সড করে দিচ্ছি। লিপস্টিকের পালা, লিপ মার্ডের পিছে পড়ছো সবাই, লিপ মার্ড ইউজ করতে হবে। কি জানি বুঝতেছি না তো। লিপ মার্টের কালারগুলো আমি দেখাই দিচ্ছি, সবগুলো কালারই নিয়ে এসো, আমি লিপ মার্ট দেখাই দিচ্ছি। ঠিক আছে, একটু মাস্কারা দিয়ে নেই তোমার লোয়ার ল্যাশে। ব্রাশ সেটটা নিয়ে একটু ধরো তো সামনে। ধরো ব্রাশ সেটটা ধরো সামনে। এটা সরাই ফেলো, এটা কিছু সেটার না। এই যে এই ব্রাশ সেটটা ইউজ করছি আপু, এই যে এই ব্রাশ সেটটা। ঠিক আছে, প্রাইস হচ্ছে এটা 720 টাকা। ব্রাশ সেটটার প্রাইস হচ্ছে 720। ধরো তো, মাস্কারাটা দিয়ে দাও আগে। হাইলাইটার আরেকটু লাগানো বাকি। সেটিং স্প্রে দিও, হিট প্রোটেক্টর দিও না আবার এখান থেকে। ওকে, এখন লিপস্টিকের পালা। আপু লোয়ার ল্যাশে ব্লু শেডটা ডিপ করে লাগাও, ড্রেসের সাথে ম্যাচ করবে না। আর ডিপ করব না, আর ডিপ করব না। চোখটা একটু বড় বড় লাগতেছে আমার কাছে, মনে হইতেছে নাকি ছোট লাগতেছে। আর নিচে দিব না, আর একদম মাইল লাগাবো। কাজল লাগছে, আর কিছু দিব না এখন। সেটিং কোনো কাজলই দিব না, এমনি ঠিক আছে। আরে আর পুশ করো না তো। আমি এই যে এলেগালের সেটিং স্প্রে ইউজ করতেছি, এটা হচ্ছে কত, 480 টাকা। ঠিক আছে, পড়ছে ফেসে। ওকে, সো এলেগালের সেটিং স্প্রেটা মিষ্টি মুখে লাগছে। এলেগালের সেটিং স্প্রে হচ্ছে ইউজ করে নিলাম, এটা হচ্ছে 480 টাকা। ওকে, এলেগালের সেটিং স্প্রে প্রাইস হচ্ছে 480 টাকা। সো সেটিং স্প্রে এলেগালের। তো বেজ মেকআপের যে প্রোডাক্টগুলো ছিল আজকে, ফাউন্ডেশন থেকে শুরু করে প্রাইমারটা বাদে, সরি প্রাইমারটা ছিল হচ্ছে ওয়েট অ্যান্ড অয়েলের ইম্পসিবল প্রাইমারটা। এটা কিন্তু তোমরা এখন অফারে পাচ্ছ 590 টাকা। রিজনেবল, টু মাচ রিজনেবল প্রাইসে পাচ্ছ। ইভেন অফারেও কিন্তু মানে অফার এই তোমরা অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ। সো এই প্রাইমারটা কিন্তু অনেক বেশি মানে ভালো, অল স্কিন টাইপে ইউজ করতে পারবা।
অয়েলি কম্বিনেশন, নর্মাল, ড্রাই, এভরি স্কিন টাইপের জন্য সুইটেবল। ইভেন যাদের হচ্ছে পোর ফিলার আলাদা করে লাগে, পোর মিনিমাইজ করার জন্য প্রাইমার লাগে, তাদের সেগুলোও দরকার নাই, এটা নিলেও কিন্তু হয়ে যাচ্ছে। বাট এটা টোটালি ইউনিক একটা ফর্মুলা, টোটালি নতুন একটা ফর্মুলা, সিলিকন ফ্রি, বাট হচ্ছে পোর ফিলার, ঠিক আছে? সো অনেক ভালো একটা প্রাইমার। ইভেন আমি মানে ফেসে অ্যাপ্লাই করার পর তোমরা বুঝবা যখন ফেসে অ্যাপ্লাই করবা যে স্কিনটাকে হাইড্রেট করতেছে। অনেক সময় প্রাইমার ইউজ করার পরেও কি হয়, মনে হয় না স্কিনটা মেবি টানতেছে, ম্যাট প্রাইমারগুলো যখন আমরা ইউজ করে থাকি। সো যাদের স্কিনে মানে অনেক বেশি একটু টানে এই টাইপের প্রবলেম আছে, তারা এই প্রাইমারটা ট্রাই করতে পারো, অনেক বেশি ভালো। এটা হচ্ছে 590 টাকা। আর হচ্ছে তোমার ফাউন্ডেশন ইউজ করছি এলেগালের প্রোম্যাট ফাউন্ডেশন, শেড হচ্ছে স্যান্ডি বেজ আপু ইউজ করেছি। বেস্ট একটা ফাউন্ডেশন, ফুল কভারেজ, একদম মিডিয়াম রেঞ্জের মধ্যে। মানে এই ফাউন্ডেশনের কভারেজটা অনেক ভালো। আমি কিন্তু যখন বেয়ার ফেসে বসছি, তোমরা দেখছো আমার ফেসের এই সাইডটা, যখন আমার কোনো পিম্পল হয় বা কোনো বাম্পস হয়, তখন হচ্ছে এই পাশটা একটু রেডিশ রেডিশ হয়ে যায় সেই এরিয়াগুলো। আমি কিন্তু কোনো ধরনের কালার কারেক্টার ইউজ করি নাই, জাস্ট হচ্ছে ফাউন্ডেশনটা দিয়েই তোমাদেরকে দেখাইছি। তারপর হচ্ছে আমি কনসিলারের জন্য ইউজ করি, মানে কনসিলারও কিন্তু সেম এলেগাল থেকে ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ আপু আসেন, চলে আসেন আপু। এলেগালের কনসিলারই হচ্ছে ইউজ করেছি, শেড হচ্ছে ইয়েলো কারেক্টার যেটা, সেটা ইউজ করেছি হাইলাইটিং এর জন্য। সো এইটাও কিন্তু তোমার অনেকটাই মানে স্পট কাভারিং থেকে ডার্ক স্পট মানে ডার্ক সার্কেল কাভারিং এরও কাজ করে ফেলবে। সো এইগুলো হচ্ছে ছিল। আর সেটিং স্প্রে লাস্টে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে এলেগালের। আর এখন লিপসে লিপস্টিকের পালা। লিপস্টিকে যে লিপস্টিক কি দিব সেটাই ভাবতেছি। আসলে লিপ মার্ট কি দিব, আসলে লিপ মার্ট দিব নাকি নুট কোনো কালার দিলে ভালো হইতো না? আইম্যাজিকের নাম্বার 4 দাও না। এই আমাকে আইম্যাজিকের 4 দাও না একটা। আইম্যাজিকের লিপস্টিক 4 ইউজ করবো আজকে, আইম্যাজিকের 4, ঠিক আছে? আইম্যাজিকের 4, আইম্যাজিকের 3 দিব, 3 দিতে বলতেছে, 4 দেই, 4 অনেকদিন পর স্টক হয়েছে। লেন্সের শেড হচ্ছে এমব্রেলড গ্রিন, লেন্সটা মানে এই টাইপের শেডের লেন্স আমি নিজে আজকে ফার্স্ট পরছি। লেন্সের শেডটা অনেক বেশি নাইস। আপু লিপ মাড, লিপ মাডের কথা বলতেছে রে। লিপ মাড, লিপ মাড কই রাখছে খুঁজে পাইতেছি না। আচ্ছা লিপ মাডগুলো আনো তো, কালারগুলো একটু দেখাই, দাঁড়াও লিপ মাড দেখাচ্ছি। আইম্যাজিকের 21 নাম্বার দাও। আইম্যাজিকের 4 দেই না, 4 দিতে চাচ্ছি। লিপ মাড দেন, সবাই তো লিপ মাডের পিছেই পড়ছে, লিপ মাড দিতে হবে। লিপ মাডের কালার দেখাই আগে তোমাদের, তারপর হচ্ছে তোমরা দেখো। অবশ্য আমারও লিপ মাড মানে দেওয়ার ইচ্ছা করতেছিল। এটা হচ্ছে 302 নাম্বারটা, 302 যেটা সেটা, 302। এটা হচ্ছে লিপ মাড 302, ওকে 302। তারপর দেখাই হচ্ছে এটা সুন্দর, এটা হচ্ছে লিপ মাড 358 যেটা সেটা, এইটা দেওয়া যেতে পারে। এটা 358, এটা ইউজ করি নাকি? 358 হচ্ছে এইটা লিপ মাড 358, 358। আপু আইম্যাজিকই দাও, একবার এক একটা। আর ট্রান্সপারেন্টটা খুলে দাও, খুলে দাও, বের করতে সমস্যা। আর এইটা হচ্ছে তোমাদের 342, এটা হচ্ছে 342, ঠিক আছে? 342 যেটা সেটা। আপু এলেগালে কনসিলারের হোয়াইট পিগমেন্ট কি ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করা যাবে? চাইলে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আর এটা হচ্ছে ট্রান্সপারেন্টটা, লাইক এটা হচ্ছে একটা লিপ গ্লোসের মতো, দেওয়ার পর গ্লোসি লাগবে, ওকে? এটা হচ্ছে ট্রান্সপারেন্টটা। আপু একটু তুমি বলছো লিগানো টনিক নিয়ে আপু। আচ্ছা লিগানো, আপু লিগানো হেয়ার টনিক রাতে ইউজ করবা, এভরিডে রাত্রে ইউজ করবা, ঠিক আছে? এভরিডে রাতে। এটা আল্লাহ বক্সই তো গোলায় মালায় ফেলাইছি না, এটা এটা ঠিক আছে। আমি হচ্ছে এই যে লিপ মাড ইউজ করতেছি, লিপ মাড 358 নাম্বারটা ইউজ করতেছি, বলছো লিপ মাড ইউজ করতে। কি মিকু নাই?
আচ্ছা লিপ মার্ট ইউজ করতেছি। এই যে লিপ মার্ট ইউজ করার জন্য এরকম একটা ব্রাশ পাবা, সাথেই থাকে। এই যে এরকম জিনিসটা কিন্তু সুন্দর। এটা জাস্ট লিপ মার্ট না, এটা চাইলে তোমরা চিক্সে ইউজ করতে পারবা, ব্লাশের মতো গালে অ্যাপ্লাই করতে পারবা। লিপ মার্টের প্রাইস হচ্ছে কত? 190। লিপ মার্ট হচ্ছে 190 টাকা, ঠিক আছে? 190 টাকা করে লিপ মার্ট। লিপ মার্টের হচ্ছে কয়টা? 4টা শেড অ্যাভেলেবেল। একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, বাকি 3টা হচ্ছে কালার। আপু অরেঞ্জ কালার কারেক্টার রেভলিউশনেরটা, আপু রেভলিউশনেরটা অ্যাভেলেবেল আছে, অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা নাই। রেভলিউশনেরটা নিয়ে নাও, ওটাই ভালো। মিলানি গর্জিয়াস এন্ড প্রিশিয়াস আছে, হ্যাঁ বোথ অ্যাভেলেবেল। আপু ফিটমি সেটিং স্প্রেটা কেমন? আপু ফিটমি সেটিং স্প্রে তো নাই, ঠিক আছে? ভিগরের স্ট্রেটনারটা দিও, ভিগরের হেয়ার স্ট্রেটনারটা, ভিগরের হেয়ার। আপু এমনি তাকায়ও না, ভয় লাগে, আল্লাহ কেমনে তাকাবো। আচ্ছা তাহলে থাক, দরকার নেই আর স্ট্রেট করার কোনো ইচ্ছাই নেই, ইচ্ছা চলে গেছে। আপু মিলানি গর্জিয়াস প্রিশিয়াস দুইটাই অ্যাভেলেবেল আছে। লিপ মার্ট ইউজ করলাম, লিপ মার্টের কালারটা, এটা কত নাম্বার ছিল? না 358 যে নাম্বারটা লিপ মার্ট, সেটা ইউজ করছি, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্টেই কিন্তু লিপ মার্ট ইউজ করলাম। 358 ইজিলি ইউজ করতে পারবা, মানে ঠোঁটে দিলে অনেক বেশি, মানে এখানে যতটা কালারটা ভাইব্রেন্ট মনে হইতেছে, এখানে যতটা কালার ভাইব্রেন্ট মনে হচ্ছে, ঠোঁট তো মানে এরকম কিন্তু মোটেও না। মানে অনেক সময় মনে হইতেছে যে এটা লিকুইড লিপস্টিকের মতো এরকম লাগবে, বাট মোটেও এরকম না। কালারটা কিন্তু খুবই সফট, ঠিক আছে? কালারগুলো কিন্তু খুবই সফট, ঠিক আছে? প্রিটি লাগতেছে আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশন, হ্যাঁ আপু স্টিক ফাউন্ডেশন অ্যাভেলেবেল আছে। সো আমি হচ্ছে আপু 358 যে নাম্বারটা সেটা ইউজ করছি, ঠিক আছে? 358 358 নাম্বার যেটা আপু, এটা লিপ প্লাস চিক, ঠিক আছে? তোমরা চাইলে ব্লাশের মতো কিন্তু চিকসে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। সো টোটালি আমার মেকওভার ছিল এইটা আজকে। সব এভরিথিং ডিটেলসে কিন্তু তোমরা লাইভেই পেয়ে যাবে। আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে কিন্তু লাইভটা করছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আপুকে টাটা দাও সবাই, আপু এখন যাই। আপু একটু পরে টাইম নিয়ে সময়, মানে একটু পরে ভিগরের স্ট্রেটনার দেখাও। স্ট্রেটনার শেষ, আমি মাত্র তোমাদেরকে দেখাবো, বলতেছে স্পট থেকে শেষ হয়ে গেছে। বলো কি করব? আমি আসলে যে কিছু বলার নাই। আমি চাইছিলাম ভিগরে একটা স্ট্রেটনার আমি নিজে নিব, আমি ওর জন্যই বলতেছিলাম দাও চুলটা স্ট্রেট করব, বলতেছেন আপু নাই, কি করব বলো? শেষ, স্পট থেকে শেষ। তারপর তোমাদের যে স্পটের আপুরা আছে তারাও শেষ করে ফেলছে নিয়ে, ঠিক আছে? সমস্যা নাই, ভিগরেরটা চলে আসবে আবার, যেহেতু শেষ হয়ে গেছে আবার চলে আসবে ইনশাল্লাহ। 1 সপ্তাহ লাগবে ধরো, বা 4-5 দিন লাগতে পারে, চলে আসবে। আচ্ছা আপু তুমি তো আমার কমেন্ট পড়োই না। এই তো আপু পড়ে ফেলছি, মাত্র পড়ে ফেলছি। তো আপু ভালো থাকো, সুস্থ থাকো। আপু একটু পর আবার লাইভে আসবে, প্রোডাক্ট লাইভ নিয়ে আসবো, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই লাইভে আসবো আবার, আপু সাথে থাকো। একটু পরে যখন আমি লাইভে আসবো তখন আবার জয়েন করে নিও। আজকে এমন কিছু কিছু জিনিস পাবা তোমরা, পাগল হয়ে যাবা, ঠিক আছে? আল্লাহ হাফিজ।